লিগিয়া জমিনের মধ্যে সর্বপ্রথম যে মার্ডার হয়েছে, যে কাতল যে হয়েছে, এগুলো আমাদের হিংসার কারণ হয়েছে। আর কিলা হিংসা? আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়ার জমিনের মধ্যে যখন দিলা, এই সময় তো মানুষ তো নাই না, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কোন লাগি পারমিশন আসলো, ইজাজত আসলো যে ভাই বোন বিয়া করতে পারবা। ডাইরেক্ট এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে, এই সময় মা হাওয়ার ঘর থেকে একলগে দুইজন জন্ম দিল আল্লাহ তাআলা, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। মানুষ বলাই জানে আল্লাহ তাআলা। তো তোরা একটা পর্দা বাকি আসলো। আর মনে হল এক লগর যে ভাই বোন যে জন্ম হইল, এরা বিয়ার পারমিশন আসলো না। আগর ভাই আর বাদর যে বোন, ও মিলে বিয়ার ইজাজত আসলো। আর এই সময় কেউ শরীয়ত তোলা আসলো। আর তো হযরত হাবিল আর কাবিল তান্তানওয়ালা, হাবিলের লগর যে বোন যে আসলা, আর এই আসলা সুন্দর, আর কাবিলের লগর যে বোন যে আসলা, এ আসলা সুন্দর আসলা না। সেই সময় কোন শরীয়ত তুলে গিয়া তখন হাবিলের লগর যে বোন, এনের কাবিলের সাথে করতা, কাবিলের লগর হাবিলের সাথে করতা। এখন কাবিলে উঠে হইলাম, না না, আমি ওগু সুন্দরী, ওগুলো আমি বিয়া করতাম, আর ওগুলো আমি বিয়া করতাম। আর আল্লাহ কোরআনে ফরমাইতরা, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। এখন তো হাবিল এখন আমি হকের মধ্যে আছি, আর হাবিল এখন আমি হকের মধ্যে আছি। হকটা বুঝতে গিলা আগর সিস্টেম আসলে কোরবানি দিতা, বলে কোরবানি দেবো তো খেয়ে হকের মধ্যে, খেয়ে না হকের মধ্যে, বাতিলের মধ্যে। কোরবানি দিয়ে কোনো জানোয়ারে জব করিয়া আর ওগুলো ফাউল রাখি দিতা। আর যার কোরবানির আসমান থেকে আগুনে আইয়া খাই লিব, ওগো কবুল হয়ে গেছে। আর যার কোরবানির আসমান থেকে আগুনে আইয়া খাইতো না, কবুল হয়েছে না। মাত বুঝতে নিতে হয়েছে আগর শরীয়তের সিস্টেম হলে আসলো। আর তো আল্লাহ ফরমাইতে ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, হাবিলের কোরবানি কবুল হয়েছে না। কারণ কাবুলের কাছে তো এখন তো আমি তো আর নাই, এখন তো আমি তো ইলাইনে পারলাম না, এখন তো আমি তো ঘুরি বিয়া করতে লাগে। ও কাবিলে উঠিয়া হইল, ক্বালা লাআকতুলান্নাক, কাবিলে উঠিয়া হইল, ও আমার ভাই হাবিল, আমি তোমার বোনকে শাদী করব, তোমার যে স্ত্রী তোমার সাথে নির্ধারিত হয়েছে ওই স্ত্রীকে আমি শাদী করব। তোমার লাগে যেগুলো বিয়া ঠিক করা হয়েছে ওগুলো আমি শাদী করতে রাখবো। শাদী করতে রাস্তা যেটা বলে, এক রাস্তা হলে তোমার আমি কাতল হয়ে দিম, শেষ কাতল হলে তো এখন তার ভিতরে জলাপ হয়ে গেছে, ইগিয়ে সুন্দর বেটি বিয়া করে, আমার বাটা করছে বেশ সুন্দর না, আমি বিয়া করতেও লাগে। আর কোনো রাস্তা নাই, তো রাস্তা হলে এখানে মারি দিত সে। তখন হাবিলে জবাব দিলা, قال إنما يتقبل الله من المتقين। হাবিলে হইলা আল্লাহ রাব্বুল আলামিন এত শুধু মুত্তাকিনদের আমল আল্লাহ কবুল করেন, যারা আল্লাহওয়ালা, আল্লাহর যারা ডরায় তারা আমল আল্লাহ তাআলা কবুল করেন। এবারে হাবিলে উঠে কথা বলে, হে তো আর আগুয়াইলার মারিল তো। আরে لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار। فرمينا جديد تمي أماري হাবিলে কইলা, হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা, ও হাবিল, তুমি আমারে মার্ডার করবার লাগি তুমি যদি প্রস্তুতি লইলাও বালা করি একবারে, আর মারবার যদি ইচ্ছা যদি করি লাও, তাহলে আমি আত্মাও আঠাইয়া বইরুম, আমি আত্মাও আঠাইয়া বইরুম। মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার আত্মে তোমারে মারবার লাগি আমি আগ বাড়াইতাম না। এরবা কিতার লাগি? আমি তো সাইয়ার কিয়ামতের দিন তুমি আমার গুনার বুঝাও লইতে, তোমার গুনার বুঝাও কিয়ামতের দিন তোমার মাথার মধ্যে। হো হাদিসে কি আর আগে পড়া হইছে, নবীজি জিজ্ঞাসা বা গরিব মানুষ খেয়ে রেবা, গরিব মানুষ খেয়ে। ও সাহাবায়ে কেরাম জবাব দিলা, নবীজি জবাব দিলা, আর বুঝে কাতল করছেন, কাতল করার কারণে আমার ফায়দা কি তৈব? তুমি আমার যখন কাতল করবা, আমি যা গুনাহ করছি আমার সমস্ত গুনার বোঝা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার মধ্যে দিলেইবা, আমি জান্নাতে যাইম, আমার মজা। আল্লাহ নবীজি কিতা ফরমাইছেন, قال رسول الله صلى الله عليه وسلم القاتل والمقتول هما في النار। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, মার্ডার করনেওয়ালা এবং যাকে মার্ডার করা হবে উভয় জাহান্নামের মধ্যে যাইবা, দুজন জাহান্নামে যাইবা। ও আয়াত দ্বারা এখন বুঝাইলুন। কাবিলে কইছেন, তুমি আমারে মারবা, রে মারবা ইচ্ছা করবা, আমি এক জরিও হাত পাওয়া গইতাম না, তুমি আমারে মারিয়ে যাই, কোনো অসুবিধা না। ফরমাইছেন, ওয়াযালিকা জাযাউয যালিমিন, ওটারে জালিম হলো জয় লাশ পরিণাম হইল। আরে
এখন তো বাইরে যে মার্ডার করে নিচ্ছে তো শেষ খতম করে নিচ্ছে, খতম করার পরে জমির মধ্যে এর আগে কোনো মানুষ মরছেন না, আর যে দফন দেওয়া ইত্যাদি তো জানেন না, আবার তো জানছেন না, বাইরে লাশ নিয়ে বেড়ে খালি ঘুরের কাবিলে আর কিতা করতো লাশ। তো আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে একটা খাওয়া দিলে আর খাওয়ার টোটোর মধ্যে একটা মরা খাওয়া লইয়া খাওয়া আইল আর তার সামনে আর খাওয়া একটা টুর দিয়ে আর মাটি খুদিয়া সেফা মাটি দিয়ে থিয়া গেল গিয়ে আর সেউটে হইল قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي قبل উঠে হইল হ্যাঁ রে আমি ওলা কমজোর হইলাম নি, খাওয়া থেকে আরো কমজোর আমি হয়ে গেলাম নি, খাওয়া তো বড় কাম করলো, হ্যাঁ বুঝাইল কথা যে আমি আবার বাইরে ওলা মাটি খুদিয়া সেফা মাটি দিয়ে থিয়া যাই থিয়া গেল গিয়া। তো আমার দুস্তর বুঝলি বল কিতার লাগি হইল একমাত্র হিংসার কারণে, হিংসা অত বড় গুনাহ। আর এর লাগি খুতবাত আমরা শুনি বলি এটা মনে হয়েছে এমনা মনে হয় ইমাম হইল না নি লা তাহাসাদু লা তাহাসাদু ওয়ালা তো শরীক হইলে আর এক কিরাত আল্লাহ তাআলা সওয়াব দেয়, আর দফন বন্ধ শরীক হইলে আল্লাহ তাআলা দুই কিরাত সওয়াব দেয়, দুই কিরাত মানে বহুত পার থেকে আর বড় আর এটা বুঝাইলাম। এখন জানাজাত গিয়া যদি একবারে যখন মসজিদ লিয়া যাইতে তখন তো এই ভিডিও যদি করা আরম্ভ করতে সব পাইব না, গুনাহ লিয়ে আইন করছে মাফর আমরা অত মানে নির্ভয় আমরা হয়েছি মৌত থাকি আরি, অত মৌতি নির্ভয় হয়েছি আর মৌতের কোনো ডরও নাই, কিতা আমরা খুঁজে বুঝ হইয়েন না। তো জনজাত গেলাম বুঝাইলাম সবর বুঝালিয়ে আইমু, এই যে ভিডিও করিয়া যে করিয়া উল্টা গুনার বুঝালিয়ে আমরা এই আজি আর অতখান আমরা মানে নির্ভয় হয়েছি, অতখান নির্লজ্জ হয়েছি আর কোনটা সব আর কোনটা গুনাইতে বুঝ হইয়েন। আল্লাহর বাড়ি দিয়া গেলাম বুঝাইলাম তো কত বড় সব লইয়া আমরা আজি আর মনে হয় ইনি গিয়া তো ভিডিও করিয়া যে করিয়া সব লইয়া আইয়া নিন। ইয়া তো কে রোজা তোর গিয়ে অনেক শুক্র মাথা অনেকে ভিডিও কল করে মাতিছে আল্লাহ মাফ করো, ওই লিগে আমরা আমল কোন লাইনে আমরা আমল নষ্ট করে আমরা বুঝ হইয়েন না, বাঁচিতে পারতো না, নেক আমল করতে পারতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি মায়া করুন মেহেরবানি করুন তাহলে দিনী মজলিসের মধ্যে মানুষ আহিবা। আর আল্লাহর মাত্রটা শুনতে ভালো লাগে না, কারণ তো হইল গিয়া আল্লাহর মহব্বত ভিতরে নাই, আর আল্লাহর মহব্বত ভিতরে গেছে গিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর বড় আশা করছেন যে আমার গোলাম যারা আমার উপর ঈমান আনছে আর এরা দিলের মধ্যে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি আছে। আল্লাহ ফরমাইতরা والذين آمنوا أشد حبا لله, আল্লাহ ফরমাইতরা ঈমান ওয়ালার অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। ও আল্লাহর মহব্বত আছে না, আল্লাহর মাথাটা শুনিয়ে আমরা গইতে পারি না। আল্লাহ কোরআনে ফরমাইতরা وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون. الله رب العالمين فرمايترا আমার মায়ার বন্দা আর আমার মায়ার বন্দা না তারা ফরিস হইল গিয়া, যারা আমার মায়ার বন্দা না, যারা অন্তর মধ্যে আমি আল্লাহর মহব্বত নাই, আমার যারা চিনছে না, তার সামনে যখন আমি আল্লাহর মাথাটা মারতে হয় তখন তারা বুড়া লাগে। আর আমরা দেওয়ান থাকতে সময় আর মানে মুশায়রা থাকতো, মুশায়রা একটা আর শেয়ার শায়রি হইতো আর তো শেয়ার শায়রিটা আগে অতীতে বেলাও আসলো আর শেয়ারের মেইন মকসদ থাকতো আর আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বেলা আমরা শেয়ার গাওয়া হইতো আর তো এটা শায়র হল আসলে আগে থাকতো উলামা কেরাম হল। আর এরপরে আস্তে আস্তে আরো প্রমোশন ইয়া আওয়ামুন নাসর কাছে খামটা গেছে গিয়ে, আরো প্রমোশন ইয়া গেছে গিয়ে এখন যদি মিক্স যদি হয় না, লেডিজ আর জেন্টস যদি হয় না, তাহলে মুশায়রাই কামিয়াব হয় না। মুশায়রাই গো হাত বুঝে না কিতা খতম সে মুশায়রাই কামিয়াব হয় না। তো এরপরও লেডিজ এবং জেন্টস মিলিয়াও মোটামুটি বালা শেয়ার শায়র করতে আর এখন আরো অ্যাডভান্স হয়েছে, আরো ডেভেলপ হয়েছে। এখন দেখা যায় এই মুশায়রা মজলিসের মধ্যে যেগুলো বালা বালা আগে আলিমহল থাকতা ওগুলো দেখা যায় এখন প্রেমর কথা যদি শেয়ার গাওয়া না তে মানুষের দাদু দিন না, দাদু বুঝছেন নাকি উদাহরণ হিসেবে হইয়ার আর এর আগে মজলিসে জমি দক্কা আর আমি আপনার সামনে হুকুকুল ইবাদ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর লেগে কথা আয়াত তিলাওয়াত করছে মাথার মজলিস জমাই বললে ভূমিকা টানিয়ার আর তোলা এক মুশায়রার মধ্যে আমরা বাত আসলাম। তো আল্লাহর এক বান্দি, এটা তো খালি জেন্টস হইলে মানুষ গইন না, নাউজুবিল্লাহ, উভয় খোলা ঠিক আছে। লেডিজের বাড়ি কোন সময় বারসাই নারী আর শ্রোতাইটা সরা গায়ের না সব বিমানওয়ালা, এবার এইটা খাস তবকার মানুষ আর
শের আল্লাহ এক বান্দি তাই শের শুরু করছেন আর আল্লাহ নবী সাল্লামর মহব্বতের মধ্যে আইসকর মধ্যে কিছু শের গাইছেন আর শের গাওয়ার পরে আর কোনো মানুষে কোনো তালাবা দাঁত দিছেন না, দাঁত মানে ওয়াহ ওয়া কেনা হইছেন না, ওয়াহ মানে হইলে তো ভাল লাগছে আর সবার হইছে না। তো বক্কা লম্বা সময় বিচারি আর শের গাওয়ার পরে তাই উঠে হইল मैंने समझ लिया आपको वही चाहिए, आपको वही चाहिए। ইটা ভাল লাগে তোমার তো প্রেমর আর মহব্বত আর ভালোবাসা অত হইলে তুমি দাঁত দিবা কি মাত্র এমন এক শব্দ হয়েছে ফোন লাগলে সারা চেয়ারটি ভাল মানে উঠে গেছে হক্কা নাউজুবিল্লাহ, হক্কা নাউজুবিল্লাহ বালা জিনিস হয়ে গেল। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত যেটা গাওয়ার বাড়ি এটা আর ভাল লাগছে না, আর খালি উল্টা প্রেমর জোয়ার লগে লগে ভাল মানে উঠে গেছে। ওটা কোরআনে কারীম এই আয়াতের মিসদাক হইল আল্লাহ মাফ করে যে আল্লাহর মাথা মাথার লগে লগে ওয়াহদাহু আল্লাহর ওয়াহদানিয়তের মাথা মাথা যখন মাথা হয় ইসমা আজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা অন্তরের মধ্যে আখিরাতের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, তারা বুরা লাগে আর আর وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে তাদের সামনে যখন আমি রব্বুল আলামিনের মহব্বতের মাথা মাথা হয় না, আমার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাথা যখন মাথা হয় না ইয়াস্তাবশিরুন, তারা খুশি মানায়, তখন তারা বহুত খুশি মানায়। দুঃখ লাগলে আমি সময় তো বুঝছি না, এখন অত এত চিন্তা করি আর হই আল্লাহ খানো গিয়ে আমরা আজিছি আর যে নবীজি শানো শের গাওয়া হয়েছে কোনো যার দাঁত নাই, আর কি মাত্র প্রেমর শের গাওয়া হয়েছিল ওগুলো দাঁত দেওয়া আরম্ভ হয়েছে, দাঁত মানে ওয়াহ ওয়াহ হই নাই। তো আল্লাহ মাফ করতে এর কারণ পাইল গীতা আমরা অন্তর মধ্যে আল্লাহর মহব্বত ইলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা যে কতহান আর কতহান বাড়িয়ে আল্লাহর মহব্বত হইতো। আল্লাহ ফরমাইতরা قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। وذكر مد الله رب العالمين آياتর মধ্যে সীমা দিলাইছেন আমরা তো হইয়ার আমরা অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে। এই প্রমাণ এই মহব্বতটা কতটুকু আছে, কোনো যা দুনিয়ার ইলা কোনো মেশিন নাই যে মেশিনে হয়ে দিলেই তো আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে। আজ সাত হইলো বেশি হইলে আনে তা কতহান আছে মাথার বেদনা কি তা যেটাতে একটা মেশিন এটা আছে না বাড়ুই যায় না সুগার কতহান আছে, কিন্তু আমার দিলের মধ্যে আমার আল্লাহর মহব্বত কতটুকু আছে এটা সে কোনো মেশিনে হইতে পারতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আল্লাহ আমারা দিলাইছেন। আল্লাহ ফরমাইছেন মানুষের সাধারণত মানুষের দিলের মধ্যে মা বাবার মহব্বত থাকে না, আওলাদের মহব্বত থাকে, ভাই বিরাদরের মহব্বত থাকে, পরিবারের মহব্বত থাকে, পরিবারের স্বামীর মহব্বত থাকে, খানদানের মহব্বত থাকে, মালের মহব্বত থাকে, ব্যবসার মহব্বত থাকে, এটা সবার মহব্বত থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও আমার গোলাম তোমরা জানিয়া হও যদি তোমরা অন্তরের মধ্যে এটা সবগুলার মহব্বত আমি আল্লাহর মহব্বত থাকি আর আমার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকি আর আমি আল্লাহর রাস্তা যাইবার লাগি আমি আল্লাহর দিন বলন করবার লাগি যে আল্লাহর রাস্তা যাইতে লাগে এই রাস্তার মহব্বতে বেশি যদি মহব্বত হয়ে যায় তাহলে ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো আমি আল্লাহর আযাব হয়। তো আমরা নিজে চিন্তা করতাম যে আল্লাহর মায়া আল্লাহর মহব্বত দিলেও কত আমরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আমরা দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা করতে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর মহব্বত আছে কিনা না আছে নিনা না এর প্রমাণ হলে গিয়া আমরা আল্লাহর পাক কালাম কোরআনে কারীম তিলাওয়াত করতে এই মজাটা আমরা পাইছিও না। আজকে দুনিয়ার সব কিছু আমরা করিয়া কিন্তু আল্লাহর পাক কালাম কোরআনে কারীমের তিলাওয়াত গড়ে বারে সবচেয়ে বাইরে গেছে গিয়া। আগে মা বাবার পক্ষ দিয়ে নসিহত থাকতো যে পয়লা মারিবর পরে সূরা কিরাত তা পড়ো পড়িয়া সাইরো কলিমাতা আছে নাই ইমাম মুফাসসিল মুজমাল দোয়া কিছু মুসলিম দোয়া হল ওটা শেষ করার পরে হয়তো বই পুস্তক খুলো। এখন মা বাবারও খবর নাই আওলাদের খবর খানতেই থাকতো উনি আল্লাহর মহব্বত এর লাগে এটা মাজালিস হল খালি হয়ে গেছে। আর দিনই যত মাজালিস হল আছে সব খালি হয়ে গেছে। যত জায়গার মধ্যে গিয়ে দেখো কোনো খালাত ফাগলিয়া মানছে উবাইয়া খালা দেখে বইবার কোনো ইন্তজাম থাকে না উবাইয়া ফালা ফাগলিয়া মানছে খালা দেখে জরুরত বলে টিকেটও লইয়া মানছে খালা দেখে। আর এর কারণ হইলে দিল থেকে আল্লাহর মহব্বত বাইরে গেছে গিয়া আর আল্লাহর মহব্বত ইলা যদি আস্তে আস্তে বাইরে যায় গিয়ে নাউজুবিল্লাহ তাহলে একটু ইমানও আস্তে আস্তে বাইরে যাবো গিয়া। তো এই মহব্বতটা কিলা আইতো এই মহব্বতটা কিলা আইতো গড়তে গড়তেই বাড়তে কোরআন কারীমের তিলাওয়াত বাইরে গেছে। বিয়ার সময় কোরআন খান দিলা
বলে খান কোরআন খান আমি দিই কেউ ফাজাইলে আমলে খান দিলা কেউ বেশটি যে ওরা খান দিকে দিয়ে কিতা হইছি কেন ঠিক আছে তো তাহা গরম মধ্যে আর লাগি দুঃখর বিষয় আর ঘরে বাইরে কোরআন কারীমের কোনো তিলাওয়াত নাই কারণটা হয়ে গিয়ে আমরা আল্লাহ চিনছি না স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী যারা ফরিত্রা ইতারে তো বহুত মানে ফুরিনতে যদি কোরআন খুলই নিবে না মায়া হইবে না এখন পড়ার সময় ইতা করিও না বাদে করবা বাদে গিয়ে কোন সময় করতো ইতা একটা সময় তো আল্লাহর দিবার ইষ্ট নাই কিতা ইয়া থেকে আল্লাহ মাফর ওলা অবস্থা আরি যে 13-14 বছরের পর্যন্ত যদি রোজা যদি রাখেন যে বহুত জায়গায় মা বাপে রোজা রাখতে দিন না আরে তুমি আবু খসমা রইছেন তুমি আবু 12 বছর বয়স ক্রস হয়তো খসমা বসা সারা শেষ এটা বোঝা গেল আল্লাহর হুকুমের সামনে দেখা যায় মা বাপে মহব্বত দেখাই দিতে আর হাদিসে আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق নবীজি ফরমাইতরা যে আল্লাহ রাব্বুল আলামিনের মখলুকের কোনো ইতাআত করা হইতো না মখলুকের কোনো মহব্বত হইতো না ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুশমনি হয়ে যায় আল্লাহর নাফরমানির কোনো খামো মখলুকের কোনো মহব্বত হইতো না তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাফ করতে হোক আল্লাহুম্মা আমিন আমি বারসে আর মজলিসে মানুষ আইতে আল্লাহ ইদার জমা যাবে চিন না তো যারা বারে যারা আসে সারা তো আওয়াজ শুনতরা তো হুনিয়া মানুষের সম্পর্কে কেমতি মাতে দোকান তো বুঝিয়ে দিতা না আমরা একটা মিজাজ হয়ে গেছে যে তোরা বাদে আইব তোরা বাদেও কেউ আয় না আল্লাহ মাফ করক ওয়াজর এখন ওলা পরিবেশ হয়েছে কেউ যদি বালা করে খালি ওয়াহ তা যে করায় আর চিল্লা চিল্লি করেও মানুষ কই নেই না কেউ বাত হয় না মানুষ বালা করে কেউ টানে দিলে যে করি আর জিকির ও মানুষ আইব দেওয়ার যাইব গিয়ে আর এর লাগে বহুত দেখা যায় বহুত ওয়াই যখন আনন এবারে কোনো না কোনো আলিম না কোনো হাফিজ কিচ্ছুত নাই দেখ দুইটা ওয়াজ রটিয়া আইল আমরা মনে করলাম বাহ বাক্কা জহর লিছি আর বালা ওলামা কেরাম হল আমরা বাঙ্গার মাঝে কত বড় বড় জবরদস্ত ওলামা কেরাম হল আসুন তারে আনিয়া বলে টানো জরুরত নাই রেবা হুজুর আপনি কিছু মাসাইল বেয়ান করক্কা ইটা আমরা মন গেছে গিয়া ইটা থেকে আমরা গেছি বলি ইটা তো মোবাইল আছে যদি আজকে মোবাইল সামা তামা মাসাইল মোবাইল পাওয়া যায় দুনিয়া যখন অত অ্যাডভান্স যখন হয় তো মানুষ কিতার লাগে আল্লাহ তো এত দূরে গেলে গিয়ে আমরা সারা মাসাইল যখন মোবাইল পাইলাম তো বই তো হকিতে আমরা দিই না কিতার লাগে সারা মাসাইল যখন মোবাইল পাইলাম তো এই মোবাইলে মাসাইল শুনিয়া ওয়াজ শুনিয়া মসজিদ হইতাম পারি না কিতার লাগে কারণটা হইলে দুনিয়া যত অ্যাডভান্স হইবে মানুষ তত আল্লাহতেই দূরে হরিয়া যাইবা পুরানা দৌড়ো আবার আইতে লাগে ফিরিয়া তাহলে মসজিদ থেকে মাসাইল লইয়া যাও মসজিদ থেকে ওটা কোরআন শিক্ষা লইয়া যাও এই মোবাইল ও ইন্টারনেট আর অনলাইন এটা কোনো আগ্রহীতে পারতে আর ওলা হয়ে গেছি তা তো ওয়াজ তো দেখি আর তো মোবাইলে দেখে আছে তো তাদের তো ই দেখি আর হুনিয়া যতক্ষণ মতো মজলিসও বইসো না মাত বুঝবার লাগি 3টা শর্ত আছে একটা শর্ত লিখিয়ে দিলের খান দি হুনা একটা শর্ত লিখিয়া ও কিতা মানে লিখি লিতে আর লেখাই লিখে আদা আইলিম বড় বড় বুজুর্গের মজলিসে মানুষ খাতাখানম লিয়ে বই করে বালা মাতুরি হতা লিখিয়া রাখুন যাতে না ফাউরিবার লাগে আর না শুনলা সব বুঝে সারা মাত বুঝাই গেছে আর কিন্তু যাওয়ার পরে সব মাত হইলে নেই আবার আল্লাহ অবস্থা হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুঝার তৌফিক দান ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন তো দোস্ত হল বুজুর্গ হল আপনারা সামনে স্যার আমি আলোচনা করতাম হুকুকুল ইবাদ সম্পর্কে একটা লিখে হুকুকুল্লাহ আর একটা লিখে হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আর যেমন কি সবসময় 24 ঘন্টা ইমান বাঁচাই রাখা হলে ফরজগুলি আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ পড়ে লিখে আল্লাহর হক রমজান মাসে রোজা রাখা লিখে আল্লাহর হক জাকাত দেওয়া টাকা তাহলে বছরে একবার এগুলি আল্লাহর হক টাকা তাহলে জিন্দিগির মধ্যে একবার হজ করা এগুলি আল্লাহর হক আল্লাহর হকের মধ্যে কমে হইব আল্লাহর লাগে আপনার আমার সম্পর্ক থাকবো যে আল্লাহর হকের মধ্যে কমে হইব তার সম্পর্ক তার আল্লাহর লাগে হে আর তার আল্লাহ জানো এক মানছে মনে হল লাগে আল্লাহর হকের মধ্যে কোনো কমি হয়েছে তো আপনি আমি তারা গেলে এবার কোনো অধিকার নাই প্রায় উদাহরণ হিসাবে এক মানছে তার পুরা জিন্দগি আমার চকুর সামনে দেখলাম কিবার মনে হল লাগে সুদের মধ্যে ড্রাগসের মধ্যে জিন্দিগি খাটাই নিল কিন্তু এখন তৌবা করিয়া আসছে তৌবা করিয়া শেষ করিয়া আছে এখন আবো আমি আমার নজর মধ্যে বাদ হয়ে আমি বাত আসছি আর হে কিবার আল্লাহর কাছে তৌবা করিয়া তার এই সমস্ত সব ত্যাগ করিয়া ছাড়িয়া হে আল্লাহর ওলি বনিয়া আসছে কিন্তু আমি তার খাত রয়েছি আর তো এটা লিখে হুকুকুল্লাহ আল্লাহর হক আল্লাহ জানেন তাই গীতা করবার আমার চকুর সামনে এক মানছে নামাজ পড়তে আমি কোনোদিন দেখছি না মনে হল্লা কার এই মানুষ মারা গেলা তো মারা যাওয়ার পর আমরা গীতা কই এখন তো ডাইরেক্ট তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে ডাইরেক্ট তার ঠিকানা জাহান্নাম না জান্নাত ইহতা হইবার কোনো অধিকার তো আপনার আমার আল্লাহ দিচ্ছেন না এটা আল্লাহ জানেন তো আপনার আমার কোনো হক নষ্ট করছেন না হক তো আল্লাহ নষ্ট করছেন কিমান মরার আগে কিমান টাইম তৌবা করি আল্লাহর ওলি বুনিয়া দুনিয়াতে গেছেন কি আপনি আমি কিতা জানি এর খোলাসা হইলে গিয়া মানে কথা কোনো মুমিন সম্পর্কে বদগুমানি হইতো না মুমিন সম্পর্কে
বদগুমানি হইতো না। এটা হলো হুকুকুল্লাহ। আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ আপনি যত আল্লাহর হক আল্লাহ মাফ করিতে না, যতক্ষণ পর্যন্ত যার হক আপনি নষ্ট করছো তার কাছে মাফ চাইছো না। হুকুকুল ইবাদ হইতে গীবত করা, বদগুমানি করা, হিংসা করা, যেসব হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। আর সবচেয়ে বড় জরুরি আল্লাহ মাফ করক, সবে জানিয়ার তো মাসলা মাসাইল জানিয়ার কি মাসাইল আমি আমার লাই ফিট করি না। এই হুকুকুল ইবাদ হইতে বলিন তোর হক কত বড় এক হক আজকে উম্মতে মারিয়া খারাপ। ইয়াদের হক আত্মীয়তা সম্পর্ক, কুরুম খেসর লেগে সম্পর্ক করা হইলে ওয়াজিব, আর বলিন তোর হক দেওয়া হইলে ফরজ। বলিন তোর হক দেওয়া কিতা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা রা'দের মধ্যে ফরমাইতরা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দা বান্দি হলোর কিছু গুণাবলী বয়ান করতে হবে। এই সমস্ত গুণাবলী তাহলে আমার মায়ার বান্দা এরা হইলে গিয়া, এর মাঝে থেকে একটা হইলে গিয়া ওয়াল্লাযীনা ইয়াসলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার মায়ার বান্দা বান্দি যারা এরা কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখেন, সম্পর্ক বিচ্ছেদ করেন না। হাদিসের মধ্যে আছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী জান্নাতের মধ্যে যাইতে পারত না। এরা কুটুম ফসলের সম্পর্ক নষ্ট করে এরা জান্নাতে যাইতে পারত না। حديث المدعي لمبا حديث الواسع عن أبي أيوب مولى عثمان بن عفان رضي الله تعالى عنهما قال جاءنا أبا هريرة رضي الله تعالى عنه عشية الخميس ليلة الجمعة فقال أحرج على كل قاطع رحم لما قام من عندنا فلم يقم أحد حتى قالها ثلاثا فأتى فتى عمة له قد صرمها منذ سنتين فدخل عليها فقالت يا ابن أخي ما جاء بك؟ قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول كذا وكذا. قالت ارجع فاسأله لما قال ذا. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم أو كما قال عليه الصلاة والسلام. লম্বা হাদিসারি যে কুটুম ফসলের সম্পর্ক আমার আজকের আলোচনা থাকবো হুকুকুল ইবাদারি। হুকুকুল ইবাদ বন্দার লাগে যে সমস্ত হক আছে ওটা সম্পর্কে আর এর মধ্যে একটা হলো গিয়ে আত্মীয়তা সম্পর্ক, কুটুম ফসলের সম্পর্ক রাখার। তো লম্বা হাদিসারি হাদিসের সারাংশ আমি আপনার সামনে হইয়ার আরি প্রতি বৃহস্পতিবারের রাত্রে আর সোমবারের রাত আপনার আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা, কিন্তু যারা কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে না আরি নবীজি ফরমাইতরা ফালা ইউকবালু কুল্লু আমালি কাতি'i রাহিমিন। যারা কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে না তার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হোক নাউযু বিল্লাহ। তো লম্বা হাদিসে উলি গিয়া হাদিসে লিখা হত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম তান থেকে হাদিস বরুইয়ারি তান ফরমাইতে আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বহাত ইসলাম ওই সময় নবীজি হাদিস বয়ান করছেন। ও হাদিসকে বয়ান করার লগে লগে তাই আবার এলাকার মধ্যে এই মানুষ ডাকিয়া মসজিদের মধ্যে মানুষ ডাকিয়া হাদিসকে তাই আবার বয়ান করা শুরু করছেন। হাদিস বয়ান করতে কথা উঠে হয়েছেন যে যারা কুটুম ফসলের সম্পর্ক রাখো না বা এরা মজলিস থেকে উঠিয়ে যাও গিয়া, মজলিস থেকে উঠিয়ে যাও গিয়ে ফরমাইতরা فلم يقم أحد حتى قالها ثلاثا. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা তিনবার আমি শব্দ কইছি কিন্তু মজলিস থেকে কোনো মানুষ উঠিয়া যায় না। فأتى فتى عمة له قد صرمها منذ سنتين. হঠাৎ মজলিসের এক কিনারা থেকে এক জওয়ান ছেলে উঠিয়া লগে লগে তার ফুফুর ঘরের মধ্যে গেলা। যে ফুফুর ঘরে যখন ঢুকলা ফুফে প্রশ্ন করলা ইয়া ইবনা আখি মা জাআ বিক, ও আমার ভাই ছেলে তুমি কি রকম আমার ঘরের মধ্যে আইলা? তান ফরমাইলা سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول كذا وكذا.
আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে বয়াত আসলাম, তাই লগে লগে কথা উঠিয়ে কইলা যারা আত্মীয়তা সম্পর্ক বিচ্ছেদকারী তারা মজলিস থেকে উঠিয়ে যাও গিয়া। এর কারণে আমি মজলিস থেকে উঠিয়া আই গেছি। কইলা যারা কুটুম হসলের সম্পর্ক রাখেন এরা উঠিয়ে যাও, আমি উঠিয়ে আই গেছি। ফুফে কইলা বালা করে বুঝিয়া কিতা কইতা চাই আর তো মাত্র বাকি রয়েছে। তাহলে আবার আবু হুরায়রা মজলিসের মধ্যে আইলা, কইলা আমার ফুফে ফাটাইছেন যে রহস্যটা কিতাব। ফরমাইলা আবু হুরায়রা ফরমাইলা سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم. حضرت أبو هريرة رضي الله تعالى عنه فرميلا আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইতে শুনছি প্রতি বৃহস্পতিবার রাত আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বান্দার আমলনামা পেশ করা হয়, কিন্তু যারা কুটুম হসলের সম্পর্ক রাখেন না তারা কোনো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হুকা নাউযু বিল্লাহ। যারা কুটুম হসলের সম্পর্ক রাখেন না তারা কোনো আমলনামা আল্লাহ কবুল করেন না। কারণ আমি বুঝাই পারলে কথাটা আরো গুরুত্বপূর্ণ মাত্র বুঝবো। আরে আমরা যখন কিতা শয়তান হারাই দিয়ে তাই সম্পর্ক হসন না, তাই তারা পুলিশ বিয়ার দাওয়াত দিয়েছিল, আমরা দাওয়াত দিতাম না, ওলা হিসাবটা হারা নেই আমরা। কিন্তু নবীজির ফরমান হয়ে গিয়া قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك. জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তোমার সাথে কেউ যদি সম্পর্ক বিচ্ছেদ করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো, তোমার উপর কেউ যদি জুলুম করে তুমি তাকে মাফ করে দেও, তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ওটাই লিখুন নবীজির ফরমান। আর যেন কথা আইব এটা কোনো সম্ভব আছে না, এটা কোনো সম্ভব আছে না, হোক এটা সহ্য করা যাইতো না। তখন তাই দাওয়াত দিয়েছেন, আমি কিলা দাওয়াত দিলাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আরে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. الله رب العالمين একটা প্রশ্ন হতরারি যে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, আল্লাহ হতরা নেকি এবং বদি বালা বাদ দুইটা বরাবর হয় না। আরে আল্লাহ ফরমাইতরা ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুশমনকে তোমার দিলি দোস্ত বানাই দিলাইবা। আল্লাহ কইতরা আরে কোনো মখলুকে কেউ করেন না, আপনার সাথে বাদ ব্যবহার করতে আপনি তার ভালো ব্যবহার করক্কা। আল্লাহ ফরমাইতরা আল্লাহ তোমার দুশ্মনরে তোমার দিলি দোস্ত বানাই দিলাইবা। আমরা আসলে নতুন হইতাম পারি না বলে তাই তো দাওয়াত দিছিল না সম্পর্ক রাখতাম না, আমরা যদি সম্পর্ক রাখতাম। বুঝি ফরমাইতে না না সম্পর্ক তুমি যাচিয়া রাখো, কঠিন কথা তৈরি লাগে দুস্তর বুঝুন হল তৈরি হকুকুল ইবাদ। এখন বুঝুক কার এখন কুটুম হসলে সম্পর্ক বহুত মানুষের কথা মনে করি আমরা আরে যে বনিন্তর হক যেটা আছে ওটা ও রিলেশনের মধ্যে বলে হামাই যায় মনে হয়। আরে বুঝবেন এক কথা দিয়ে ধরুন বারে বনিন্তর হক এগো আছে নানি, এই হক কইতে বাপর যে সম্পত্তি যেগুলো আছে আরে বাপে যা সম্পত্তি তুইয়া দিবা, বাপর যদি এক ছেলে এক মেয়ে তখন মনে করলে উদাহরণ হিসেবে 3 বিঘা জমিন আছে, তো 2 বিঘার মালিক ছেলে হইবে, 1 বিঘার মালিক মেয়ে ওইবা আরে, কিন্তু আর কোনো কমি নাই। তো বাই হলে কথা মনে করো যদি কয়েকজন বাই আছে একজন বাই বেলা মনে করো যে আমরা বনির লোকের সম্পর্ক আছে তো আপনার রইব ও সিজনে সামান দিমু, ফিটা দিমু, ওটা দিমু, আসা দিমু, এরপরে আপনার ওটা ইফতারে দিমু, ওটার মধ্যে মানে হামাই দিব মনে হয় না না না। হিগু তো আল্লাহ এগুলোটা শিলার আমি আত্মীয়তার সম্পর্ক এগুলি ওয়াজিব, আর তাই হক দেওয়া এগুলি ফরজ আপনার লাগিয়ে। কোরআন আল্লাহ বাঙ্গে ফরমাইতরা للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যেভাবে বাপর সম্পত্তি থাকি বেটাইনতেও পাইবা বেটিনতেও না পাইবা, বাপর ছেলেরাও পাইবা মেয়েরাও পাইবা,
আর ফরমাইতা নসিবাম মাফরুদা, এই হিস্সাটা এই বাটটা দেওয়া লাগি ফরজ ফরজ ফরজ। আমরা তুই বহুত বালা, তুই বালা দিনদার, তুই দিনদার মানুষের বরুণ তোর হক দিন না। মানুষ জানেও না মাসলা হয়েছে না, এর লাগে দুনিয়া অত অ্যাডভান্স যে মোবাইলে সারা ওয়াজ নসিহত আই গেছে, সারা মাসলা মাসাইল কিতাব মোবাইলে আই গেছে। আইয়া ইটা কিতালে বুঝি না আমরা, এটা উপরে পড়ি বাড়ি সবে জানিয়া মানুষ জানেও না, মানুষ মনে হয় তোতা বা মনে হয় এড হয়ে যাব, মনে হয় বলুন তোর হক দিতেও লাগবে। এগু লে মাফ করক, এটা হক লইয়া আমি যে আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে যাবো গিয়া আমার কিতা নামাজ যাবার বাঁচাই দিবন। লে হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم أتدرون من المفلس قال المفلس فينا من لا درهم له ولا متاع قال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا فإن فنيت حسناته قبل أن يقضى عليه طرحت من خطاياه فطرحت عليه ثم طرح في النار। নবীজি প্রশ্ন করলা বাবা আকোসান দেব গরিব মানুষ খায়, গরিব মানুষ খায়, নবীজি প্রশ্ন করলা সাহাবায়ে ফরমাইলা আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধারণা হিসাবে গরিব ব্যক্তি ওই মানুষ যার কাছে কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, জায়গা জমিন নাই। তো আমরা হিসাবে হলো আমরা তো মনে করি নাই। নবীজি ফরমাইলেন আরে বা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মতের গরিব ব্যক্তি ওই মানুষ যে বহুত নামাজ, বহুত রোজা, বহুত যাকাত, বহুত নেক আমাল লিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন হাজির হইবা, কিন্তু খেয়রের গিল্লা করছেন, খেয়রের বইন্তর হক দিছেন না, আর খেয়রের হক দিছেন না, খেয়রের আইন টেলিছেন, খেয়রের উপর তুহমত লাগাইছেন, ওটা হকুকুল ইবাদ লিয়ে তাই আল্লাহর সামনে হাজির হইবা। এখন যারা যারা হক রয়েছে আর এরা সবে আল্লাহর সামনে গিয়ে অনেকে হক মাঙ্গি পাবি। তারা হবে না না আমার বই নিত, আমার বই নিত হতো মায়া বই নিয়ে জিন্দিগি আমার যে হতো না, বহিনী কোনোদিন এটা আমার যে হতো না। আর কোরআনে কিন্তু আল্লাহ ফরমাইতরা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কিয়ামতের দিন তো ভাই বাইরে কোনো বাঁচাইতো না, বোন বইলে বাঁচাইতো না, আর ভাই বইনের কোনো খামো আইতো না, বোন বাইরের কোনো খামো আইতো না, বন্ধু বন্ধুর কোনো খামো আইতো না, স্বামী স্ত্রীর খামো আইতো না, স্ত্রী স্বামীর কোনো খামো আইতো না। খামো মতলব খেয়ে করে কোনো দেখি দিয়ে সাহায্য করতো না। এই সময় শুধু আমলা খেয়ে লই বাড়ি। তো ওই সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে তান ফুরা জিন্দি তাই মনে হতো আমার যে কোনো হক বাকি রয়েছে সব গিয়ে দিতে লাগবার। তো এর লাগে দোস্ত বুজুর্গ হল এটাই লাগে হুকুকুল ইবাদ। আচ্ছা এখন আরেকটা বললাম তো আত্মীয়তার সম্পর্ক করা, সিলা রাহমি করা ওয়াজিব। কোনো মুমিন যদি বেমার যদি হদিসের মধ্যে আইছে এক মুসলমানের লাগে আর এক মুসলমানের আছে 6টা হকুক আছে, কয়টা হক আছে? 6টা হক আছে। যদি একটা লেগে মনে হল আরে আসির তোর হাসি যখন দিবে তার জবাবে কিতা হইতে রাহমাতুল্লাহ হইতা, এগুলো আমরা বাক্কা নর্মালি মনে করি আর বুঝা কিচ্ছু না মনে হয়, বহুত বড়। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লেখা আছে কিতাবের মধ্যে আরে, তাহলে আবার সমুদ্রের কিনারার মধ্যে আরে কিন্তু হাম হতরা মনে হল আরে ওই সময় সমুদ্রের মাঝখানে অঞ্চলে মানছে আসি দিচ্ছেন দিয়ে আলহামদুলিল্লাহ হইছে। সমুদ্র থেকে একটা আওয়াজ আই না, দূরের দিকে আওয়াজ বাতাসে লিয়া আইয়। এখন হালিকে তো অত ফরিন তো না শরীর তো হয়েছে আপনি যাইতেও লাগবো, তার লগে গন্তে নৌকা রিজার্ভ হলে জেলা লইয়া গিয়ে হলো গিয়া তাহলে গিয়ে রহমতুল্লাহ হইয়া আইসে হকা সুবহানাল্লাহ। তো এহতিয়াত করছেন মুহাদ্দিসিনে কেরাম হলে হক আদায় করছেন বলে না এক মুমিন আর মুমিনের হক রয়ে গেছে। আমি তো শুনিছি তা না আসি জবাব আলহামদুলিল্লাহ। ওই আরেকটা হক হইলে গিয়া যখন বেমার হইলে বেমার গিয়া মানে গিয়া দেখাশোনা করা আর কিন্তু হক বুঝাইলাম আমরা হাদিসের মধ্যে আইছে যে কোনো মুসলমান আর এক মুসলমানের বেমারি দেখা যখন যাইবা সকালে গেলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করেন হক সুবহানাল্লাহ। বিকালে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করেন, কথা বুঝাইলাম। তো এখন হুনক কারে মানুষের কষ্ট দেওয়া কিটা হালাল না হারাম হচ্ছে? কষ্ট দেওয়া কিটা কষ্ট দেওয়া কিটা হালাল না হারাম? আল্লাহ কোরআনে ফরমাইতরা
والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আল্লাহ ফরমাতে যারা ঈমান ওয়ালা বেটাই নিয়ে বেটিন তোরে যারা কষ্ট দিলে এরা বহুত বড় গুনাহ করলো যখন হিবা বুঝাইলাম এক সাইড শুনলাম ওয়াজও বলে বেমারি দেখলে তো 70,000 ফেরেশতা মাগফিরাত দোয়া করবা আর ফোনে হইলাম আমরা 5 জন আইয়া কজন আইয়া 5 জন মাদানে আমরা আইয়া মাদান মতলব মাদান করে রেডি করতে খানি আর অনিকরো যে বেটি এই বেটি সাফ আন দিতে তার খানি খাওয়াইতে বেটি চিত্তা লাগিছে আগামীতে বেমারিলে বেটি খবর খাবার দিলে নহলে মুরব্বী বেটি আসুন ফাইনতে এখন খবর গেছেন দাদারি বেটি লিয়া এমনি মুরব্বী বেটা বেমার হলে বেটি কিছু পেশা যায় না নি যা সম্পদ আছে তা তো সাফ আনো খরচ হইলা এই জায়গার মধ্যে আমি যে সওয়াব খামাইয়ার না গুনাহ খামাইয়া বুঝাইতাম কিলা আমি যদি হাসাও যদি বেমারি দেখে যে সওয়াব যেটা আছে সেটা যদি আমার উদ্দেশ্য থাকে টার্গেট থাকে তাহলে আমি কোনো ইনফরমেশন আগে দিতাম না মানুষের তো কোনো বিষয়ে মানুষের আগে রেডি করার লাগে যাব আমি কইতাম বাস আপনার অমুক আসুন নি গর বলে যে আসুন আর কিছু হইতাম না অমুক টাইমে তাহবা নিবি তাহবা আমরা তো খাইবার নিয়ে তো হই বলে আমরা বাজারে আমরা 5-6 জন আমরা আইনু আগে যদি হই দিয়া বেমারি যে সওয়াব যে ওই সময় লগে লগে যেতাম গিয়া হইতাম কোনো সাহাব আর কিছু দিবে না আমরা যাই গিয়া ওই লিগে হলে সওয়াবর বাকি হইবা আর তো উল্টা গুনার বুঝাই এই বাড়ি থেকে আসিবা শুনলাম বলে মুমিনের হক হইলি গিয়া বলে জনজাত গিয়া শরীক হওয়া জনজাত গিয়া শরীক হওয়া আর কত সওয়াব জানেননি কত এক মুসলমানের জনজাত শরীক হইলে জনজাত ফোন তো শরীক হইলে আর এক কিরাত আল্লাহ তাআলা সওয়াব দেন আর দফর মন্দ শরীক হইলে আল্লাহ তাআলা 2 কিরাত সওয়াব 2 কিরাত মানে বহুত পার্থিকার বড় আর এটা বুঝাইলাম এখন জনজাত গিয়া যদি একবারে যখন মসজিদ লিয়ে যাইতে তো যে ভিডিও যদি করা আরম্ভ করতে সব পাইব না গুনাহ লিয়ে করছে মাফর আমরা অত মানে নির্ভয় আমরা হয়েছি মৌত কি আরি অত মৌতি নির্ভয় হয়েছি আর মৌতের কোনো ডর নাই কিতা আমরা পড়ে বুঝু হইয়েন না হেলে ঘুমাইতে সময় দোয়া কিতা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ আপনার নামে আমি মরি জিয়ার ওয়া আহইয়া আপনার যদি মনসা যদি হয় তাহলে আমি আবার পুনরায় জীবিত হইমু এর অর্থ হইল কি আর মরি জিয়ার হতা হইয়া পিকচার দেখি দিয়ে ঘুমাইয়ার আরে মৌত্রে আমরা ডরাই না বর্তমানে আর লেকিন মসনুন দোয়া যেটা আমরা পড়ি আরি ওটার অর্থ দিকে লক্ষ্য করা কিতা অর্থ হইস ঘুমতে ঘুরে দোয়া কিতা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর तमाम तारीफ तमाम प्रशंसा ও আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মওত দিয়ে আবার পুনরায় জীবিত করছেন ওয়া ইলাইহিন নুশুর ও আল্লাহর কাছে আবার তোমাদেরকে পুনরায় জীবিত হইতে হবে আর ওয়া ইলাইহিন নুশুর লগে লগে এড করা হইছে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা तमाम तारीफ আল্লাহ যে আমাদের মওত দিয়ে আবার জিন্দা করছেন হইয়া যে খুশি বলে আর তো মরতাম না না ওয়া ইলাইহিন নুশুর আবার মওতের ঘাট যাইতে লাগবে তুমি তো জনজাত গেলাম বুঝলাম সবর বুঝালি আইমু এই যে ভিডিও করিয়া উল্টা গুনার বুঝালি আমরা এই আজিয়ার অতখান আমরা মানে নির্ভয় হয়েছি অতখান নির্লজ্জ হয়েছি আর কোনটা সব আর কোনটা গুনাইতে বুঝু হইয়েন আল্লাহর বাড়ি দিয়া গেলাম বুঝলাম তো কত বড় সব লইয়া আমরা আজিয়ার মনে হয় ইনি গিয়া তো ভিডিও করিয়া সব লইয়া আইয়া নিল ইয়া তো কে রোজা তোর গিয়ে অনেক জন শুক্র মাথা অনেকে ভিডিও কল করে মাতিছে আল্লাহ মাফ করো ওই লিগে আমরা আমল কোন লাইনে আমরা আমল নষ্ট করে আমরা বুঝু হইয়েন না আমার দোস্ত বুজুর্গ হল তো একটা লিগে হুকুকুল ইবাদের একটা লিগে আত্মীয়তার সম্পর্ক বাকি রাখা আর একটা লিগে এতিমর হক আল্লাহ মাফ করো এতিমর হক মানছে আমভাবে মানছে খার বুধু ভান্ডাটা গুনাহ বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله رب العالمين فرميت راما جي সমস্ত বান্দা বান্দি হলে এতিমর মাল খাইবো এরা যেন পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইছে এরা মাল খান না বরং জাহান্নামের আগুন খারাপ তো এই আয়াত বুঝাইব কিলা হাদিসের মধ্যে আছে সুনান নবীজি ফরমাইতরা যে কিয়ামতের দিন কিছু মানুষ উঠিবা ওয়ালা আরে যারা মুখ থেকে আগুনে লুক্কা খারি বাড়িব হোক নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ এরা খেরা নবীজি ফরমাইলা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এতিমের মাল যারা খাইবো আর আল্লাহ কোরআনে ফরমাইছিলেন যারা আগুন খার ও আগুন কিয়ামতের দিন মানুষের সামনে বাড়িব আল্লাহু আকবার আল্লাহ মাফ করুক এতিমের মাল খায়
এতিমর মাল হয়তো কিতাব ধইলাম আমরা এখন তো আমরা জানি না বলে আমার ভাই মারা গেছে বাত্তুজার মালের মালিক আপনি চাচা নি কিতা চাচা মনে হতো আমি আমার ভাই মারা গেছেন তো আমি মনে মালিক মনে হয় ইলা বহু চাচান আল খাইতরা চাচা মালিক কি লই গিলা চাচার তো ওনা বাত্তুজার কিতা জবাইর বউ আসুন এবারে তার ছেলে মেয়ে আসুন এটাও মালিক আপনি তো কোনো মালিক নাই রে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক হাদিসের মধ্যে আইছে যে 7টা ধ্বংসকারী গুনাহ নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات جناب رسول الله صلى الله عليه وسلم فرمائتরা আমার উম্মত হল তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচো এই সমস্ত গুনাহ থেকে বাঁচো যে সমস্ত গুনাহ তোমাদেরকে ধ্বংস করে দিব জ্বালাইয়া শেষ করে দিব এর মধ্যে থেকে 1 নম্বর হলো আশরিকু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সহিত কাউকে শরীক করা 2 নম্বর ওয়াসিহর 3 নম্বর হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক কাতল করা মার্ডার করা 4 নম্বর হলো আকলু মালিল ইয়াতীম ইয়াতীমের মাল খাওয়া এতিমের মাল খাওয়া ওলা বড় গুনাহ যে গুনাহ মানুষকে কিতা হবে একবারে জ্বালাইয়া ধ্বংস করে শেষ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমরা ইতিমের মালকে তোমাদের মালের সহিত মিশাইয়া তোমরা খাওয়া দাওয়া করিও না ইতিমের মাললে নিজের মালের সহিত মিলাইয়া খাইও না রে বা ইন্নাহু কানা হুবান কাবীরা তো বড় গুনাহ আল্লাহ ফরমাইতরা وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب আল্লাহ ফরমাইতে ইতিমের মাল এই সমস্ত মালের মালিক তুমি আসলে ও মালগুলো ইতিমরে সমঝাই দিলাম এই মালিক মনে হইতে আর বলে হল ভাই মারা গেছেন বাত্তু যাবাতি ছোট ছোট হইতে আর এই সময় বাইর লাগি করণীয় লাগি জরুরি ফরজ লাগি বাইয়ে এই মালগুলো হেফাজত করে রাখতে আর এরা খাইতা না এরা যখন উপযুক্ত হইবা যখন বড় হইবার তারা মালিক তারা বানাই দিলে আর তো আমরা মনে হয় তো আমি আছি তো আমি খাইলাই এখন আমার লগে বাত্তি যদি খান যদি ভাই যদি বালা সম্পদ যদি থিয়া যায় তাহলে তারা খাইবার লাগে মাল তো খরচ করতে পারবে কোনো অসুবিধা নাই আল্লাহ মাফ করুক দোস্তর বুঝলি বল মরার বাদে মাল আলাগ করা হয় না আরে মালটা মিক্স হয়ে যায় না নি বহুত মানুষ তো আমরা গিয়ে বুঝাতকে খাইলি আর লাগি শরীয়তের জয় লিগে বাপ মরার লগলে মালিতা লগলে বাঠিলটা আর মানে বাঠি না তো মিক্স যেহেতু রাখে বলে আমরা কোনো লড়াই লাগতো না জো লাগতো না আচ্ছা লড়াই লাগতো না বুঝাইলে ঠিক আছে আপনার যে এতিমর মাল যা খাইতে এগুলো আপনার লিখিলে হালাল হয়ে যাব শুনছেন আমার দোস্তর বুজুর্গ ওটা লিখিয়া হুকুকুল ইবাদ এতিমর মাল খাওয়া কিন্তু হুকুকুল ইবাদ এগুলো আল্লাহ মাফ করে দিত না মাফ যদি নেক যদি তখন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজে করিলেন না আপনি আমি শুনছি হযরত মুসা আর খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর হতরা আর ওই সময় 3টা ঘটনা হইছে আর 3 নম্বর ঘটনা যেটা হইছে আর মানে আল্লাহ তাআলা তানজো দেখাইছেন ইলম দেখাইছেন যে এক জায়গায় গিয়ে আপনি ওয়া লেখান মানে উল্টাই ফেলাই তো وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما وتلم بوجتا الله رب العالمين تنوى دخيلا موسى دخيلا جي تمتي يرد النولا رسول عصوين ناري مهي قرنا دين ناري جدسن والهن بخا وخزير والهن شجاع اللسون বলে কিতালে সুজা হল্লা বলে ইনার মধ্যে এতিমর মাল লুকাইল আছে আর এতিমর মাল যদি অন্য মানুষ খাইলে গুনাহগার হয়ে যাবা আর এতিমর জানা আছে তারা মাল ওয়ালের তলে লুকাইল আছে তারা যখন বড় হইবা তখন ওয়াল ভাঙ্গি এমনি মাল তারা বার করবা তো লিগে এতিম লিগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রে যারা অস্বীকার করে এর একটা লক্ষণ হচ্ছে এরা এতিম রে ধাক্কা দেনা আউযুবিল্লাহ আল্লাহ ফরমাইতরা أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم لا فرمت ও নবী আপনি দেখছনি এরা রে যারা কিয়ামতের দিন রে অস্বীকার করে এরা তো ওই সমস্ত মানুষ যারা এতিম রে ধাক্কা দেয় এতিম রে ধাক্কা দেয়
স্তর বুজুর্গ হাদিসের মধ্যে আইছে যারা এতিমের মাথার মধ্যে হাত দিব, হাত দেওয়ার ফলে যে যত চুল থাকবো আর অত বছর আল্লাহ রাব্বুল আলামিনে তার আমলনামা সওয়াব লিখে দিলেন। হক্কা সুবহানাল্লাহ। মেলাটা হইলে গিয়ে যখন মরণওয়ালা যদি বড় কোনো লেভেলে মানুষ তখন তা না তারা খবরগিরি ফোনওয়ালা মানুষ তারা তখন আর কোনো গরিব তাহলে এরা খবরগিরি ফোনওয়ালা মানুষ তখন না। তো আমার দোস্ত বুজুর্গ হল তো হুকুকুল ইবাদের মধ্যে একটা লিখে যেতে এতিমের মাল খাওয়া, আর একটা হইলে গিয়া মার্ডার করা। কিতা করা বুঝছেন কিতা হয়েছে মার্ডার করা। তো মার্ডার হইলে গিয়া হুকুকুল ইবাদ এগুলো আপনি যত তওবা করো আল্লাহ মাফ হইতো না, তার কাছে মাফ চাইতে লাগবো, তার কাছে মাফ চাইতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মার্ডার কয়েক হাজার মার্ডার আছে আর একটা হইলে কি মার গর্ভের মধ্যে মানুষের সন্তান রে মার্ডার হইলে আর একটা হয়তো বড় বার করে লিখে আল্লাহ কোরআনে ফরমাইতরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। এই কারণটা কিতা যে এগুলো জন্ম হওয়ার পরে বা যেগুলো খাওয়ার ব্যবস্থা কিলা দিমু বাইতা বা কারোর হরতো হয়ে গেছে না বাদ দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতো তুমি তোমার হরতারে খাশিয়াতা ইমলাক এই গরিবীর ডরে তুমি কাতল করিও না, মারিও না। আমি আল্লাহ রিজিকের মালিক, যে আল্লাহ তোমার রিজিক দিয়ার তোমার আনেওয়ালা সন্তানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিমু। আপনার সামনে আমি যে রুকু যে তিলাওয়াত করছি আর রুকুর মধ্যেও দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মার্ডার যেটা হয়েছে এই মার্ডারটা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের জন্য। মার্ডারের মেইন কারণটা কিতা বলে হিংসা হাসদ। হাদিসের মধ্যে আইছে বুঝি ফরমাইতে আল কাতিলু ওয়াল মাকতুলু হুমা ফিন্নার, মার্ডার করনেওয়ালা যারা মার্ডার করইব উভয় জাহান্নামে যাইবা। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আচ্ছা যে মার্ডার করলে হে তো জাহান্নামে যাইব, আর যারা মার্ডার করা হইল হে কেতলে জাহান্নামে যাইত? বলে রে বা তার তো ইচ্ছা আছে রে মার্ডার করতে, গিয়ে আগে ওয়ার হইতে পারছে না, আর গিয়ে আগে ওয়ার হইতে পারছে না প্রসঙ্গের সামনে। আর দেখলাম আর 3 নম্বর হুকুকুল ইবাদুল গিয়া মার্ডার হয় অন্যের কাতল করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। আল্লাহ ফরমাইতে ইমানদারের কাছ থেকে কোনোদিন ওইতেও পারে না যে তারা তো আরেকজন মানুষ মার্ডার ওইতা, ইমানদারে মার্ডার করতে পারতো না। হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ولا يقتل النفس التي حرم الله إلا بالحق حين يقتل وهو مؤمن। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা মানুষ ইমানদার থাকা অবস্থায় মানুষে জিনা করতে পারতো না, ইমান থাকা অবস্থায় মানুষে মদ পান করতে পারতো না, ইমান থাকা অবস্থায় মানুষে চুরি করতে পারতো না, ইমান থাকা অবস্থায় মানুষে মার্ডার করতে পারতো না, মার্ডার করতে পারতো না। অর্থাৎ দিলের ভিতরে ইমান থাকলে এই সমস্ত বাধা মানুষে করতে পারতো না। যদি করিলে আল্লাহ কোরআন কিতাব ফরমাইতরা ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। الله رب العالمين فرميت যারা ইচ্ছাকৃতভাবে খেরে মারার করব কাতল করব ফাজাযাউহু জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। আর কিতা বলে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ কিয়ামতের তার উপর খুব গুসা হইবা, ওয়া লাআনাহু আল্লাহ লানত বর্ষিত হইব, ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা, তার লাগি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বড় আযাব তৈরি করে রাখছেন। হক্কা নাউযু বিল্লাহ। লাগি ইমানদার কাছে এই সমস্ত কাম হইতে পারে না। তো আমার দোস্তর বুজুর্গ হল এটা লাগে হুকুকুল ইবাদ 4টা গেল। 5 নম্বর হুকুকুল ইবাদুল গিয়া অন্যের উপর মিথ্যা তুহমত লাগানি। আর হুকুকুল ইবাদ কয়টার মধ্যে একটা হইলে গিয়ে মেইন লিগে বদগুমানি। আর লে কোরআন কারীমের মধ্যে দেখা হুকুকুল ইবাদ এক জায়গায় কয়টা বর্ণনা করছেন। 1 নম্বর বদগুমানি সম্পর্কে মাতাইছে। আর বদগুমানি যখন হইব বদগুমানির কারণে আরো কয়েকটা মানে হুকুকুল ইবাদ মানুষ নষ্ট করে দিয়া লে কোরআন আল্লাহ ফরমাইতরা يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن
إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا তাহলে তাফসীরের মধ্যে রাসূল আরিফ ইনো খয়াটা হুকুকুল ইবাদের মাতে যেখানে বদগুমানি আর টইলে অন্যর আইব তালাশ করা আর টইলে গিল্লা করা আর এই তিনটার মাঝে ইমাম ওলিগে হেড ওলিগে গিয়ে বদগুমানি আর মানুষের দিলের মধ্যে যখন কোনো মানুষ সম্পর্কে বদগুমানি যখন পয়দা হয়ে যাবে তারা তাহলে মার্ডার করা সহজ হয়ে যাব আর গিল্লা করতে পারবো তার আইব হয়ে তালাশ করতে পারবো আর তারপর মিথ্যা অপবাদ মিথ্যা হয়ে তোহমত লাগাইতে পারবো আর এখন মাঝে দেখা হচ্ছে বদগুমানি আর এই বদগুমানিটা আল্লাহ মাফ করক মানুষের হুনা মাতুনিয়া লগলে বিশ্বাস করার কারণে জমিনের মধ্যে তো বদগুমানি বেশি ফায়দা হয় এর লাগে আল্লাহ কোরআনে ফরমাইতরা يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا وإيمان دارا تم دان جون জমিনের মধ্যে চলাফেরা করবা কোনো কাম করবা তাহকিক করে বদগুমানি করিও না এটা তাফসীরের মধ্যে এক ওয়াকিয়া লেখছেন আরিফ একবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত রেফারেশন আল্লাহর রাস্তা তারা যাইতে আরে যাওয়ার সময় মাঝখানো এক গাঁও পড়ে গাঁওটা গैर ইমানওয়ালার গাঁও আরে ও গাঁওর মধ্যে একজন ইমানওয়ালা থাকেন তাকতে একলা আরে তাই জানতে হচ্ছেন নবীজির জামাত আইতরা তো বহুত দিন থেকে তো নিজের মানুষ দেখছিল তান খুশি আর গাঁওর বাইরে বাড়ি গেছে তার লগে ছাগলের ফাল আসলা আর আগলাতে দূরতি দেখা যার মানুষ আইতে আরে তাই আখতা চিন্তা হল আরে ইমানওয়ালা না গैर ইমানওয়ালা সন্দেহ আই গেল তার লগলে তার ছাগলের ফাল ফাড়ার উপরে তৈরি উপরে তার হতো লিখে যদি আমি আল্লাহু আকবার আওয়াজ যদি শুনি তাহলে আমি ইমান না আমি আইতাম না এমনি আল্লাহু আকবার আওয়াজ শুনছি তার হতো তো ইমানওয়ালা নিজের মানুষ শুনতে আমি আই আমি আর লগে লগে জামাত যখন সামনে আইছে আমার লগে তাই সালাম করছেন সালাম করার লগে লগে একজন তার মারার কাতল হচ্ছিল হুক্কা নাউজুবিল্লাহ বুঝছো না এখন কিতা তানে মারিলিস মারার লগে লগে তান যেটা সম্পদ যেটা আসলো মালে গনিমত মনে করি অত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে লিয়ে গেছেন কিয়া আতন তার হি বায় জবাব দিলাইছ নবীজির কাছে এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ওহী লইয়া আইয়া আসেন খবর লইয়া আইয়া আসেন আল্লাহ আল্লাহ করনা করছেন এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরা গেছেন মাল লইয়া আর নবীজি সালাম করছেন নবীজি সালামের কোনো জবাব দিছেন না খুব গুসা অবস্থায় আসলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তুমি যেন কিতা ঘটনা করছো আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কারীমের আয়াত লইয়া আইয়া আসছে আয়াত কিতা يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا هنا هو آيات ليش مركز جبرائيل যখন তুমি যেন কোনো কাম করবা জমিনে চলাফেরা করবা তাহকিক করিও না তাহকিক এটা কাম করিও না এরা কইলে ইয়া রাসূলুল্লাহ এত ডরাইয়া আমরা ভাবছি ডরাইয়া সালাম করছে নবীজি আরো গুছা আর হইলে আরো শুনিয়া তুমি যেন তার দিলওয়ান খাটিয়া দেখলা ডরাইয়া না ডরাইয়া সালাম করছে রে নবীজি ফরমাইলে তোমার তারা লালচ গেছি গিয়ে তার কথা দেখিয়া আল্লাহ তারে তোমরা মারছো তো আনা বুঝিয়া যখন হঠাৎ জমিনের মধ্যে বড় ঘটনা হয়েছে আরেকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জামাত রে ফাটাইলে গাঁও থেকে যাকাত আনবার লাগে আগে যাকাত আনবার লাগে মানুষ বাকারে ফাটা নিত আরে মানতে যাকাত জমাই রাখি দিলে আর যাকাত লিয়ে এলা বাইতুল মাল এই গাঁওর মানছে তেমন যে নবীজি জামাত ফাটাইতরা এরা খুশি গাঁওর বাইরে বাড়ি গেছে না গাঁওর বাইরে বাড়ি গেছে নবীজি জামাত নিয়ে খুশি আরে আর মাঝখানে মুনাফিকিনে আইয়া কইছে তোমরা খানো দিতে বলে অমুক জায়গায় দিতাম এরা তোমরা মারবার লাগে গাঁওর বারে বুবাছে এরা আর আগের দিন আগে লগে লগে নবীজির কাছে আইছে নবীজি মেরে এটা কিতা রাবা না না আমরা তো ডরাই গেছি তারা আমরা মারবার লেগে বলে কিতা মারতো জায়গা তো গিয়া দেখতে ওই লোক বদগুমানি আরে তো জমিনের মধ্যে যত বড় বড় মার্ডার যত বড় বড় ঘটনা একমাত্র বদগুমানির কারণে আসছে বদগুমানি হলে কবিরা গুনাহ বদগুমানি আমি করতাম না আর করার কোনো সুযোগে করে দিতাম না মনে করলে একটা উদাহরণ হিসাবে যে হাসাও আমি নামাজ পড়িয়া আসছি আর হাসাও আমি নামাজ পড়িয়া আসছি গাঁওর মধ্যে মানুষ সাধারিত মানুষ তখন আমি গরম নামাজ পড়িয়া আমি যাই গিয়া বিন্দা সাঠিয়ে যাই গিয়ে মানুষের সামনে
কারণ আমি তো নামাজ পড়িয়া আসছি, আমি কম হ্যাঁ আমি তো নামাজ পড়িয়া আসি, মানছি যে আমার বদগুমানি করে বলে নামাজ পড়েন না, তুই বদগুমানি করাইবার মৌকা দিতাম না আমি। এর বদগুমানি করাও হারাম আর বদগুমানি করার সুযোগে করে দিতাম না। তো হুকুকুল ইবাদ ইনি তিনটা একলগে বয়ান করা হয়েছে, এর মধ্যে কি এক নম্বর লিখি বদগুমানি আর 2 নম্বর ফরমাইতরা ওয়ালা তাজাসসু, খেরর আইবরে তালাশ করতাম না, খেরর আইবরে তালাশ করা নাই আর আল্লাহ মাফ করুক। আমরা মঞ্চর আইব আর দুইশোতে আমরা তালাশ করা আরম্ভ করি। আচ্ছা বদগুমানি সম্পর্কে আরো মাতি আর ও বদগুমানি ওয়ারখানা দুস্থল বুঝলি হল জমিনের মধ্যে কত বড় ঘটনা হয়েছে দুনিয়ার মধ্যে আর যে হলে তাজ্জুব যাইবার ও হুনা মাতুনে বিশ্বাস করার কারণে। এলে নবীজি ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মানুষের মিথ্যাবাদী হওয়ার লাগে অতটুকু যথেষ্ট, সে শোনা কথাগুলা শুনিয়া বিশ্বাস করিল। বস মিথ্যাবাদী বললে অতটুকু কাফি আরি মাত হলে শুনিয়া বিশ্বাস করিল। এলে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার যে সমস্ত উম্মতে তার জবান রে কন্ট্রোল করে লিব এবং তার লজ্জাস্থানের হেফাজত করে লিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জিম্মাদারি লইলিলা। আজমান লাহুল জান্নাহ, নবীজি ফরমাইতরা আমি তার লাই জান্নাতের জিম্মাদারি লইলুম যে তার মুখ রে কন্ট্রোল করে লিব। আল্লাহ কোরআনে ফরমাইতরা ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ ফরমাইতে মানুষ যে মাত মাতে না কেন এই মাতটা নোট করনেওয়ালা ফেরেশতা আছে। তো বদগুমানি হুনা মাত নিয়ে বিশ্বাস হয় আজকাল ওটাও বেশি চলে রে ভাই। মোবাইলে শুনলাম ওদের ওয়াজ শুনলাম, এই ওয়াজের আগে হয়েছে কিতাবের পিছিয়ে কিতাব হয়েছে না শুনিয়া আর তো ওয়াহ শুরু হয়ে দিলাম। ইসলামর যদি বদনাম যদি আমরা যদি মানে মুসলমানেও খতরা কোনো অন্য ঘরে কেউ করেন না। এই নহল্লাকে মানুষের লেগে আমার কোনো জোয়া আছে দুশ্মনী আছে তার কিছু ফাইলাম নগলে মরে দিলাম বাসার আইতাম এটা হইলাম ওর তো তারা সিলাই দিতাম এটা খেয়ে আইব লুকাইবার এই জোয়া নাই নিবা। হাদিসের মধ্যে আইছে, হাদিসের কুদসির মধ্যে আইছে খুদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি يقول الله تبارك وتعالى الراحمون يرحمهم الرحمن تبارك تعالى ارحموا من في الأرض يرحمكم من في السماء। هو حديث القدسي المدعي আইছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা জমিনবাসীর উপর রহম করেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম করেন। তোমরা জমিনবাসীর উপর রহম করো মায়া করো আল্লাহ তোমাদের উপর রহম করবা। আর ও হাদিসের অন্য টুকরো হইল গিয়া ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, যারা কোনো মুসলমানের আইব দোষ কথা লুকাইব আরি আল্লাহ রাব্বুল আলামিন তারা দোষে লুকাই লিবা, আল্লাহ রাব্বুল আলামিন তারা দোষে লুকাই লিবা। আমরা সেই দোষ থেকে খালি না হইতে দিবা হাজার হাজার 200 হল আছে আর এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনের এক সিফত আছে সত্তার, ও সত্তার সিফত থাকার কারণে আমিও বই আমার মতে হবিস বই বয়ান দিতে পারে আল্লাহ ক্ষমতা হইলে বয়ান দেওয়া এটার লাগে কতগুলো আত্মগুলো হইলেন না আল্লাহ যদি বাসায় দিলে এটা তাহলে তো বড় ক্ষমতা হইল না। আল্লাহ হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم تخلقوا بأخلاق الله। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মত হল তোমরা তোমাদের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র লাগান বানাও। আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করুন, আল্লাহ রাব্বুল আলামিনে মান দোষ গুণ ঢাকিয়ে রাখি দিন আল্লাহ তোমরা অন্যর আইব দোষ ঢাকিয়ে রাখি দাও। আল্লাহ দোষে কিতা করুন ঢাকিয়ে রাখুন, তো আমরা অন্য দোষে কিতা করতাম ঢাকিয়ে রাখতাম লুকিয়ে রাখিতাম। তো আমার দোস্ত হল বুঝলি হল আমরা চাই যে অন্যের আইবরে বাসাইলে মনে হয় আমার সম্মান ইজ্জত হয়ে যাব মনে হয়। এখন জানি আল্লাহর কাছে সব মানুষ সমান, আল্লাহর কাছে সব মানুষ সমান। খাইলে আল্লাহর বান্দা আমার কাছে গেছেন গিয়ে বেটা কথা হয়েছে হুজুর আপনি তো বড় নেক মানুষ বুঝবেন কিতা কইতাম সেই আর আপনি বড় নেক আল্লাহ আপনার দোয়া আল্লাহ শুনবো আমরা দোয়া আল্লাহ শুনতা না। তো বোনটাকে হইলে হইল না তো হইল না এখন ফির সাজি জিয়া তো লাইন হয়ে গেছে পালা আপনারা দোয়া আল্লাহ শুনবা রবো আমরা দোয়া আল্লাহ শুনো না তো হলো রবো আমরা অলিও হল রবা হইলাম রবো তুই মা তুলো বুঝানি জানি 1 ঘন্টা মানুষ বুঝে দর্শ বাদ দিয়ে আরে ক্লাস বাদ দিয়ে
কথা বুঝাই পারলে মানুষটা সহি আকিদা লিয়ে যাও। আমি বললাম আমরা আল্লাহ সবর দোয়া হন না, আপনার দোয়া হন আমার দোয়া হন, এখন যদি আমার তো আল্লাহ হুনতারা আমার আল্লাহর দোয়া আপনার দোয়া হুনবা, তো বুঝাইতে বুঝানি যায় না। তখন আপনি আল্লাহর মায়ার মানুষ, আমি বললাম মায়ার সব আপনি আমি সব মায়ার বনতে পারবো। আমি তারা হইলাম মায়ার বনতে হইলে আল্লাহ অলি বনতে হইলে এলে কোনো সার্টিফিকেট নাই যে দেবন ফাঁস করতে লাগবে বা সন্ধি ফাঁস করতে লাগবে, এটা কিছু লাগে না। আল্লাহর অলি বনতে হইলে কিতা লাগবো, ইমান আর তাকওয়া ইখতিয়ার হইলে আল্লাহর অলি আপনিও বনে যাবে। এবার কোরআন আল্লাহ কিতা কইমাই শুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. الله فرمته যারা আমার বনিজি বাড়ি এরা না দুনিয়ার মধ্যে কোনো ডর ভয় থাকবো না, মরার সময় না আখিরাত। আর এরা লাগে মরা তো দুনিয়াতে সুসংবাদ আর দুনিয়াতে যাওয়ার পরে সুসংবাদ। আল্লাহ ফরমাতে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর মাটিটা বদলিত না রে বা। আগে শুরুত ফরমাইছেন যে ওলি বন্তি কিতা লাগে বলে ইমান তো লিয়েই ছাড়ায়, যেমন তাকওয়া আল্লাহর ডর ভিতরে থাকতে লাগবে। তো তাই আমি কথা বুঝাইলাম যে আপনি যদি এখন মানুষ যদি আপনার গরু যদি রাখো আরে আজি কাম করবার লাগে বিঘারে 500 টাকা দিতা কাম ওটা দিয়ে যাবো, তা কাম করতে লাগবে 500 টাকা বিঘারে পাইবা। ইমান যদি কোনো কাম যদি করে না 500 দিবেন বলে দিতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনারা আমরা হইলে কি আল্লাহর গোলাম, রোজানা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5 বার হুকুম আছে বলে 5 বার নামাজ পড়ো, আপনি পড়তে না আল্লাহ কিলে মায়া করবা হোসেন দেখো। কথা বুঝাইলাম যে ইনো দোয়া আল্লাহ যে হুনতার এ কথা ভুল আপনার কইতরা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাফ ফরমাইতরা وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. আল্লাহ ফরমাইতরা আমার গোলাম হল আমার খৌরবা ইনো কইতে আলিম কোন শর্ত আছে নিবা বলে কিচ্ছু নাই। তো বলে আমার বন্দা তোমরা সবে আমি আল্লাহ রাখো আমি দোয়া হুনমুরবা, বরং আল্লাহ কথা আমার না হইলে আমি গুসা করিলিম, না হইলে বোঝা গেলে তোমরা তকব্বুরি কথা তোমরা লাইন আছে মনে হয় নাউজুবিল্লাহ। তো আমি দুস্তর বুঝলি হল তো আল্লাহর মায়ার খেয়ে এটা তো আল্লাহ জানার খেয়ে হইতে পারত না। আমি যে আল্লাহর মায়ার ও তাকে হইতে পারত না। এগুলো লাগে আল্লাহ তারা লাইন দিয়েছেন বলে কিতা فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى إن أكرمكم عند الله أتقاكم. আল্লাহ ফরমাইতে আমার মায়ার ও মানুষ যার ভিত্তি আমার ডর আছে আমার ভয় আছে। আল্লাহর ডর যখন তাহবো তোমার চেয়ে বদগুমানি করতো না, আল্লাহর ডর যখন তাহবো তোমার চেয়ে অন্যর আইব দোষীতে তালাশ করতো না। তো এর লাগে আমার দুস্তর বুঝলি হল তো অন্যর হাদিসের মধ্যে আইছে তোমরা আল্লাহ চরিত্র না নিজের চরিত্র বানাও বলে আল্লাহ মাঞ্চ দোষের ডাকি দিন তোমরা মাঞ্চ দোষে ডাকি দিও। আমরা সে অন্যর আইব রে কিলা বাসাইতাম চিন্তা হইতে হোক আমরা যদি খেয়েও আইবকে খালি নাই, আমরা যদি আর দোষে লুকাইলাই তাহলে আমরা আইব লুকাইলি পার ইনো যদি আচ্ছা লুকাইলো না। হাদিসের মধ্যে আইছে ইয়াফজাহু ওয়ালাউ ফি জাওফি বাইতিহি, যদি আমরা যদি অন্য যদি আইব যদি লুকাই না তাহলে আমরা হলে আইব বলে বাসা নিয়ে আরম্ভ করবা, আমরা গড় তাকে বেইজ্জত হয়ে যাব, আমরা কোনো বাসিবার রাস্তা থাকতো না। এর লাগে অন্যর দোষ কোনো এটা লুকাইয়ে রাখতাম আর আল্লাহ মাফ করুক। মোবাইলে পাইলাম এক মানুষে ভাত খাম করে নিছে হে এগিলা করবো লগে লগে বদগুমান এনে নেক গুমান করতাম না না ইমান চিলা করতো না ইলা করতো না। এটা চিন্তা হয়ে হোকা উম্মতের মা নবীজি স্ত্রী দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আপনার আমার সারার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার প্রায় 23,000 হাদিস যার মুখস্থ আসলো হক্কা সুবহানাল্লাহ। ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা করবা আপনার আমার কাছে বিশ্বাস ওই লইছেন হোক না মজলিসে হোক না ওলা কোনো বিশ্বাস হয়নি, খাটিলে তো বিশ্বাস করতে হতো না, কিন্তু তান সম্পর্ক মানুষ বিশ্বাস করলে শোনো মাত হুনা মাত শুনে বিশ্বাস করার কারণে হজ মানা তার এই সময় চিন্তা হরক্কা জমিনের মধ্যে কি হাল হয়েছে এই সময় আর তো উম্মতর মা আল্লাহু আকবার নবীজি সবচেয়ে মায়ার স্ত্রী আখার মেয়ে বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ও কিতার লাগে একমাত্র হুনা মাত শুনে বিশ্বাস করার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের লেগে আল্লাহ রাব্বুল আলামিনে সবক শিখাই দিছেন যে হুনা মাত শুনে বিশ্বাস করিও না, কিতা হরতায় কিলা হরতায় জবাব দিতে আল্লাহ শিখাই দিলেছেন কোরআন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র হইল গিয়া মানুষের আল্লাহ মায়া করে। যখন লম্পা ঘটনা যখন হয়েছে আর
কিলা হয়েছে ঘটনা যে আল্লাহর রাস্তা থেকে আওয়ার সময় আরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হিসমত খুব পাতলা আসলা আরে একবারে হালকা পাতলা আসলা আরে তার নালে উঠে গো আসলো আরে তার উঠো ডাইরেক্ট বইতে না উঠোর ভিতরে একটা বক্স প্যাক করে আরে উঠোর মধ্যে বইতে আরে তো তান যখন জমাত যখন যাইতে আরে তখন সাহাবী ঘরে আসলা আরে তো এই সাহাবী যখন ঘরে আসলা সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী ঘরে থেকে আওয়ার সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইস্তিনজা জরুরত পড়ছে আরে তান ইস্তিনজা করা বলে দূরে কোনো জায়গা গেছেন আইয়া যে সাহাবী তান উঠো গুমারে লইয়া দিতা এই সাহাবী মনে হচ্ছেন মা আয়েশা মনে হয় বক্সের ভিতরে বোয়াত মনে হয় ওলা পাতলা আসলা তান ভিতরে না বারে বুঝাইছেন না তান বক্স উঠার মধ্যে উঠাইছেন আর উঠতে গেছে গিয়া সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ঘরে আইছেন আরে আইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দেখছেন তান মাথা তুলে দিয়ে খান্দিতরা উঠ নাই কিছু নাই লগে লগে হচ্ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা হচ্ছে যে মার কি অবস্থা মা নে কিতার লাগে আর লগে লগে আর তান বাসাইছেন না বাদে সাফাই দিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ওয়াল্লাহি মা কাল্লামানি ওয়ালা নাযারানি ইল্লা ইন্না লিল্লাহ আল্লাহর কসম হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সহিত কোনো কথাবার্তা হইছেন না আমার দিকে চাইছেন না শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইছেন কোন সাফাই দিছ না রে আমার দিকে আর চাইছেন না বললে মাতিছেন না ইসে মা আয়েশা কুড়মুড়ি আসলা মে তো লগে লগে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গুড়া উঠাইছেন আরে দাওয়াত লাগছেন দাওয়াত লাগিয়া যে এলাকা যাইতা এনো মুনাফিকিন হলর যে সরদার রাইসুল মুনাফিকিন হয় তার নাম হলো কি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল হে দেখিলি সেই খাম দেখে লগে লগে এলাকার মধ্যে আওয়াজ দেওয়া শুরু করছে যে একজন জওয়ান মেয়ে আর জওয়ান ছেলে একা একা যাইতরা হোক কাছে বইলা অসম্ভব নাকি কিছু বাধা হইতে সারা কথা হয় কিতাব মাত্র বইতে হইব তো মুনাফিকিন সারাতে বিশ্বাস করে নিছেন আর ইমানওয়ালা কিছু মানুষে মাত বিশ্বাস করে নিছেন বেটাই না আসলে বেটি না আসলে বিশ্বাস হলে হইতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো মানুষ তো তাই তার আসার কিছু না তাই হয়তো হুনুন তাই একটা দুই একটা খিতা আই গেছে আর তার মা আয়েশার লাগে মাত দিলাইছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দিতা হয়তো আমি হকর মধ্যে আছি আমি হকর মধ্যে আছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাফাইয়ের মধ্যে কোরআনে কারীমের আয়াত নাযিল করবা আমি হকর মধ্যে আছি তো গুসা কইছেন আমার বাহর বাড়ি দিলা যাও কোন ফেরো গেছেন গিয়া আরে কোন টাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাযিল হইছে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم الله رب العالمين فرمائلا ये खाम जरा खरसोन तो साहबा कराम इस समय खूब गरम হয়ে গেছেন যে মারুফে তুহমত খেলা গাইল রবা কয়েকজন সাহাবী ওলা রেডি আছে যখন তো আল্লাহ পক্ষ থেকে সাফাই আইব যখন সাফাই আইব খেয়ে করছে লগে লগে মারিল তারে আর কত বড় কিন্তু আল্লাহ তাকে চরিত্র খার বালা হইতে পারে রে বা হায় রে হায় আল্লাহ তাই চরিত্র খার বালা হইতে পারে আল্লাহর কিটা নবিল্লে মায়া নাইনি হোক না আমরা তুই বহুত বেশি আছে মারা হইতা আমরা তাকে বহুত বেশি লাগে আল্লাহ কোরআন হইতে ফরমাইতরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله فرمت আমি আল্লাহ আমার বন্ধুর উপর দরুদ পড়িয়া দেবা আমার ফরিস্তা পড়াইতরা তুমি জান যদি বালাই চাও যে বুধবা বালা হইতো তোমার তানো আমরা হইতো তুমি জানো আমার বন্ধুর উপর দরুদ পড়িয়ে ফায়দা হইব তোমার তানো আল্লাহর অত মায়া আল্লাহর যখন অত মায়া তো আল্লাহ রাব্বুল আলামিনে ওটা দিতে আসলে উত্তরে মারিয়ে শেষ করে আমরা যদি কোনো আল্লাহ ওয়ালার সম্পর্ক থাকে এই আল্লাহ ওয়ালার উপরে যদি তুহমত লাগাই আমরা লগে মারিলি মন তারেন দম খুশিমু ইলা আল্লাহ সিস্টেম নাই রে বা আল্লাহ সিস্টেম ইলা নাই আর আল্লাহর চরিত্র লিগিয়া কিতা বান্দারে মাফ করে দেবা তো লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ ফলা কথা কইছেন যে হুম উসবাতুম মিনকুম যারা এই তুহমত লাগাইছে তোমার তার মানুষের বা কোন লগে সাহাবা کرام তো গরম হয়ে গেছে লগে লগে আয়াত দ্বিতীয় টুকরো হইল গিয়া لا تحسبوه شرا لكم بل هو خير لكم رب العالمين সঙ্গে সঙ্গে ফরমাইলা তাদেরকে খারাপ পাইও না بل هو شر لكم لا تحسبوه خيرا لكم بل هو شر لكم
তারা বাদ হইও না লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যে লাইনে এই তুহমতের মধ্যে জড়িত আছে প্রত্যেক গুনাহ পাইব। তো তাফসীরের মধ্যে লেখছেন মার মধ্যে লেখছেন যে চার জাত মানুষ এই তুহমতের মধ্যে শরীক আছে, চার গুরু মানুষ। আর জমিনের মধ্যে যতইলা বাদ আরি চার ধরনের মানুষ তখন এক গুরু মানুষ ওটা দিমাগ খালাইয়া ওটা বানাইব, অমুক রেখিলা লেম সাজানি যায় আরি, অমুক আলিম রেখিলা বেইজ্জত করা যায়। আরেক গুরু খামলি গিয়া ওটা মানুষের ফাঁসি গিয়া ওটা বাটিলা বলে এই মানুষ জানি মোল্লা বেড়া ওটা করছে না হুজবিল্লাহ। আরেক গুরু মানুষ কিতা করলা, এটা শুনিয়া আর আসিলা, বুঝছো না, বিশ্বাস হইলা হা এটা হইব। আরেক গুরু মানুষ শুনিয়া কিতা বিশ্বাস করে খামোশ থাকলা, ওটা চাইরোজন গুনার মধ্যে শরীক বাদ, বুঝছো না কিতা হয়েছি। আবার বহুতে মনে হয় আমি তো এটা গুণা করিয়েন না, আমি তো গিল্লা করিয়েন না, আমি তো তোহমত লাগাইয়েন না, এটা তো করিয়েন না রে বা না, আপনার লেগে করেন এটা কিতা কোরআনে শিখাই দিছে। আর আপনি এই জায়গায় কিতা করতে, আপনি তো খতরা না, ঠিক আছে, আপনি শুনিয়াও গুয়াকে গুণাকে আপনি সাপোর্ট করলেন। কোরআনে কিতা কইছে, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা وقالوا هذا إفك مبين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, যখন তোমরা শুনিয়া কিতালে তোমরা নেক গুমান করলা না রে বা, কিতালে নেক গুমান করলা না, যখন তা কইলা না হাযা ইফকুম মুবিন, এটা তো মিথ্যা তুহমত। এটা মানে হিজে মানার লাগি হইছে না, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা এলা কোনো ঘটনা হইলে লগলে আমরা বিশ্বাস করতাম না। আল্লাহ ফরমাইতরা, لولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ ফরমাইলা, যখন তোমরা এই ঘটনা শুনলা, এই তোমত শুনলা রে বা, শুনিয়া যে খবর লিয়া আইছে তার এই কথা কইলা না কিতার লাগি যে মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, ও বা এটা মাতলি আমরা কাছে আইও না রে বা, এটা মাতলি আমরা কাছে আইও না। কিতাবের মধ্যে একটা যোগ আছে আর মান নাকালা ইলাইকা নাকালা আনকা, যে আপনার মাত আপনার কাছে অন্যের মাত কথা লইয়া আইব আর অন্যের গিল্লা লইয়া আইব, আপনি খুব শুনবা, আর এখন কিতা করবো আপনার মাতলি আর কোনো কাছে আইব এই মানুষ। আপনি তারা সুযোগ দিলেন না, তারা আপনার মাতলিয়ে যাইব আর। তো এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের লাগে নসিহত হত, ওয়াজ হত। আল্লাহ ফরমাইতরা, ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা, আমি আল্লাহ ওয়াজ করিয়া নসিহত করিয়া রেবা আন তাউদু লিমিসলিহি আবাদা, ইলা ঘটনা যেন জমিনের মধ্যে আর কোনোদিন হয় না, ইলা ঘটনা জমিনের মধ্যে যেন আর কোনোদিন যেন হয় না। আল্লাহ মা ফরক, কত বদগুমানি আমরা। যখন বিয়া যখন শেষ হয়, বিয়া আরে তখন ছেলের পক্ষ যারা তাহলে না, ছেলের পক্ষ এরা মনে করলে যে কোনো কারণে শেষ হয়েছে, ছেলের দুষ থাকতে মেয়ের দুষ থাকতে পারে, তো ছেলের পক্ষ যারা এরা ওটা হয় মেয়েকে অন্য লাইন আসলো, এটা হইবা তান ছেলে সাফাই দিবার লাগিয়ে আরি। আর মেয়ের পক্ষ যারা আসল এরা কেন সাফাই দিবা, ইগুলো আমর ও 2 মাস দুনিয়ার মধ্যে চলে আরি হয়েছে, ও 2 মাস সোজা লাইন এগুলো কিমান তার ফুল কিমান 2 আছে কিমান এগুলো আসা আরো ধরনের সম্পর্ক আসলো কিবা অনেক সারাই লিয়া হিবাইকে বেড়াছে আমার তাবি জোর লিছে যে কর্তা গিলা মানে এগুলো নামত দামাদুর নামত তোলে লিয়ে আইছে আমরা ওটা চলে আরি। তাই কিমান আসা তার মাঝে কিবা কমজোরি কিমান আছে, কিমান বেটিও গেছি কেউটা হইবা এগুলো আর ভাই লাইন আসলো, আমি পারছি না যারতাম দিলেইস, কোনো তাহকিক নাই শুনলে শুনিয়া কইলে ও এগুলো তো দেখা যায় বাল্লাই বাল্লাই আঠি আমার দেখাও মনে হয় ও তো আমরা আরো তো আমি তো আরো খান বাড়াই দিলে পারি মানুষ দেখা হয়েছি ওটা জমিনের মধ্যে চলে আরি লাগি তাহকিক করা দরকার আর বদগুমানি ওটা হয় দেয়। এর লাগে হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم يا من أسلم بلسانه ولم يدخل الإيمان في قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من يتبع عورة أخيه المؤمن يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه ولو في جوف بيته. جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا يا من أسلم بلسانه آمر সমস্ত উম্মত হল যারা জবান দ্বারা কলিমা পড়িছো এখন আপন তো মেহনত করিয়া কলিমাটা দিলের মধ্যে জায়গা দিছ না,
লা তাগতাবুল মুসলিমিন, কোন মুসলমানের গিল্লা করিও না, কোন মুসলমানের শিকায়ত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের আইবর করে করিও না। فإنه من يتبع عورة أخيه المؤمن يتبع الله عورته, জানিয়ে রাখো যারা কোনো ঈমানওয়ালার আইবর করে পড়ে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আইবর করে পড়ে দিবা। ومن يتبع الله عورته يفضحه ولو في جوف بيته, জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যার আইবর করে পড়ে দিবা, তার গড় কোনো জায়গা তাকিয়া তার বাঁচিবার রাস্তা হইতো না, কোনো হার বাঁচতে পারতো না। যেন যাক আল্লাহ যদি ফের আইবর করে পড়ে যান, তার আর বাঁচিবার কোনো জায়গা নাই। তো আমার দোস্তন বুজুর্গন, তোলা বদগুমানি অত বড় গুনাহারি, ও বদগুমানি করার কারণে অত বড় ঘটনা হয়েছে যে মা আয়েশার মতো উম্মতর মা আল্লাহু আকবার তার উপর মানুষে বদগুমানি করলিস। তেল লেগে আমার দোস্তন বুজুর্গন, তো 1 নম্বর গুণা কিতা বদগুমানি, 2 নম্বর কিতা জাসুসি, অন্যের আইবরে তালাশ করা, অন্যের আইবরে তালাশ করা, আর 3 নম্বর লেগে গিল্লা করা, শিকায়ত করা। আরেকটা হুকুকুল ইবাদ গিয়া হিংসা করা, কিতা করা, হিংসা করা। ওগো ভাই আমার মাতা শরীর জীবন লেগে আপনার সামনে যে রুকু তিলাওয়াত করছি ওগো বাতিতে পারে হিংসা করা। হিংসা সম্পর্কে হাদিসের মধ্যে আইছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو قال العشب, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, হিংসা মানুষের নেক আমল লেওয়ালা জ্বালাইয়া ধ্বংস করিয়া দে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালাইয়া ধ্বংস করিয়া দে। হিংসা মানুষের নেক আমল লেবো, তো আমল করলাম না নিবা করিয়া হিংসা করলাম অন্য মানুষ সম্পর্কে, যা পুঞ্জি জমাইলে আমারি সারা এটা জ্বালাইয়া শেষ করে দিয়ে একবারে। আল্লাহু আকবার, হিংসা কিতা বলে হাদিসের মধ্যে আইছে যে হিংসা হইল গিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এখেরের কোনো নিয়ামত দিলা, আর আল্লাহ রাব্বুল আলামিন এখেরের কোনো নিয়ামত দি মালামাল করলা, আর হয় দুনিয়াবি একেবারে ইয়া তো তার চেহারা সুন্দর দিলেইলা, ইয়া তো আওয়াজ সুন্দর দিলেইলা, মাল বেশি দিলেইলা, ওটা বেশি দিলেইলা, দোকান বড় দিলেইলা, আমার দিকে জলাপ হয়তো ওইগুলো ওগুনটা শেষ হয় না, কিন্তু ধ্বংস, ওটার নাম হইলে হিংসা হয়। আরেকটা হইলে গিয়া যে হিংসা হয় গিফটা হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাল দিলা, আমার আল্লাহ দিছেন না, আমার দিল হতার, আরে আল্লাহ যদি আমার দিতে বা তাহলে আমি তো মাল খাই আল্লাহর রাস্তায় খরচ করলাম না। ইয়া তো আর কোনো এক ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দৌলত দিয়ে মালামাল করলা, আমার দিল হতা, আরে আমার যদি আল্লাহ কোরআনে কারীম দিতা তাহলে আমি রাত দিন আটটা বেজে তিলাওয়াত করলাম। এগুলি যায় হাদিসের মধ্যে আইছে, قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على اثنتين رجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار ورجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار. جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা, হিংসা কোন রকম জায়েজ না, হিংসা জায়েজ না, হিংসার কোনো পারমিশন নাই, কিন্তু 2 গুণা মানুষ সম্পর্কে আপনি করতে পারবা। এক গুণ হইল গিয়া যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াত বহুত মাল দিয়ে মালামাল খরচেন, আমার দিলের মধ্যে খতার এই আল্লাহর বান্দায় সব সময় মাল দিয়ে আল্লাহর রাস্তায় খরচ খতরা, আমার দিলের মধ্যে খতা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওলা মাল দিতা তাহলে আমি ওরা সেই মনে আল্লাহ রাস্তার খরচ করলাম। 2 নম্বর হইল গিয়া কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দৌলত দিয়ে মালামাল করলা, এই আল্লাহর বান্দা সব সময় কোরআনে কারীমের তিলাওয়াত করেন, আমার দিলের মধ্যে খতা আইল, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওলা কোরআনে কারীমের দৌলত দিতা তাহলে আমি ওলা আটটা বইতে কোরআনে কারীমের তিলাওয়াত করলাম। এটা হইলে কি এখন গিফটা করে যাই আছে, কিন্তু হিংসা হয়েছে আরেকজনের মাল যাইতো গিয়া কথা জোহরা যাইতো গিয়া এর লাগি فأول من حسد في العرش هو إبليس اللعين عندما حسد أبانا آدم عليه الصلاة والسلام بسجود الملائكة له إكراما من عند الله. তো সর্বপ্রথম হিংসা হতে শুরু হয়ে গেছে, আর ইবলিসে করছে ইবলিসে করছে, আর তার ভিতরে হিংসা পয়দা হয়ে গেছে। আল্লাহ আমার কোন কি তাল্লাহ আমি শ্রদ্ধা করতাম মাধ্যম রে, আল্লাহ আমার কোন কি তার লাগে, আল্লাহর জবাব দের خلقتني من نار وخلقته من طين, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানাইলা, আদমকে মাটি দিয়ে বানাইলা, আমি কিভাবে মাটিকে শ্রদ্ধা করতাম। তার ভিতরে হলো মূল হিংসা পয়দা হয়ে গেছে। তো হিংসার কারণে হয়েছে জন্য তোমার জন্য তো আমি রাখার কোনো লাইন দিতাম, জন্য তো এবার হইল চাইব আমি, ওইটা হিংসা করছে। আর হিংসা আমাদের কতক্ষণ হইলে মানছে বুধু হয় না। হিংসার লাশ সীমা কেটে জানেননি, ও বুঝাই দিন কোরআনে করে আজকের রুকু দিয়ে, হিংসার লাশ সীমা হইলে গিয়ে কাতল, আর
হিংসায় মানুষ যখন লাস্টিকে খাতম হয়ে গিয়ে শান্তি পাবো গিয়া নিস্তার হয়েছে আর তো সর্বপ্রথম হিংসা হয়েছে কিতা আরশের মধ্যে আর তো হিংসা করার কারণে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কিতা কইন তুই হিংসা করছস নি قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين আল্লাহ ফরমাইলেন তুই হিংসা করছস নি ঠিক আছে এখন তো তুই মরদুদ হয়ে গেছস তুই আমার জান্নাতে বাইরে যা আর হামেশা তোর উপর আমার লানত হইব বুঝা গেল হিংসা করার কারণে হিংসা অত বড় গুনাহ সেটা কিতা হইল قال فبعزتك لأغوينهم أجمعين আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার সম্মানের কসম আমি আপনার সব বান্দা বান্দির তলে মেহনত করিয়া সবার আমি হিংসা করব না ইলম নাউযুবিল্লাহ সবার ভিতরে হিংসার বাতাস আই দিমু সারা জমিনের মধ্যে এখন হিংসা করবা আল্লাহ কিতা কইলা لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين الله رب العالمين فرمائلا যারা তোলান হিংসা করবারে তোরে দিয়া তারা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামিকা ভরিয়ে দিলাম হুক্কা নাউযুবিল্লাহ যারা হিংসা করবা তারা দিয়ে আমি জাহান্নাম ভরিয়ে দিব তো বুঝা গেল এক নম্বরে হিংসা খানো হইছে মানে আরশের মধ্যে হইছে আর দুই নম্বর وأول جريمة قتل وقعت في الأرض كان سببها الحسد আর দুই নম্বর লিখিয়া জমিনের মধ্যে সর্বপ্রথম যে মার্ডার হয়েছে যে কাতল যে হয়েছে এগুলো একমাত্র হিংসার কারণে হয়েছে আর কিলা হিংসা আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়ার জমিনের মধ্যে যখন দিলা এই সময় তো মানুষ তো নাই নাই এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কোন লাগি পারমিশন আসলো ইজাজত আসলো যে ভাই বোন বিয়া করতে পারবা ডাইরেক্ট এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে এই সময় মা হাওয়ার ঘর থেকে একলগে দুইজন জন্ম দিলেন আল্লাহ তাআলা এক ছেলে এক মেয়ে মানুষ বানাইতেন আল্লাহ তাআলা তো তোরা একটা পর্দা বাকি আসলো আর মনে হল এক লগর যে ভাই বোন যে জন্ম হইন এরা বিয়ার পারমিশন আসলো না আগর বা বাদর যে বইন ও মিলে বিয়ার ইজাজত আসলো আর এই সময় কেউ শরীয়তুল্লাহ আসলো আর তো হযরত হাবিল আর কাবিল সন্তানওয়ালা হাবিলের লগর যে বোন যে আসলা আর এই আসলা সুন্দর আর কাবিলের লগর যে বোন যে আসলা এ আসলা সুন্দর আসলা না হিসময় কেউ শরীয়ত হইলে গিয়া তখন হাবিলের লগর যে বইন এনারে কাবিলের সাহায্য করতা কাবিলের লগর হাবিলের সাহায্য করতা এখন কাবিলে উঠে হইলাম না না আমি ওগু সুন্দরী ওগুলো আমি বিয়া করতাম আর ওগুলো আমি বিয়া করতাম আর আল্লাহ কোরআনে ফরমাইতরা ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر এখন তো হাবিল এখন আমি হকের মধ্যে আছি আর হাবিল এখন আমি হকের মধ্যে আছি হকটা বুঝতে গিলা আগর সিস্টেম আসলে কোরবানি দিতা বলে কোরবানি দেওয়া হইতো খেয়ে হকের মধ্যে খেয়ে না হকের মধ্যে বাতিলের মধ্যে কোরবানি দিয়ে কোনো জানোয়ারে জব করিয়া আর ওগুলো ফাওয়ান রাখি দিতা আর যার কোরবানির আসমান থেকে আগুনে আইয়া খাই লিব গো কবুল হয়ে গেছে আর যার কোরবানির আসমান থেকে আগুনে আইয়া খাইতো না কবুল হয়েছে না মাত বুঝতে নিতে হয়েছে আগর শরীয়তের সিস্টেম হলে আসলো আর তো আল্লাহ ফরমাইতে ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার কাবিলের কোরবানি কবুল হইছে না কারণ কাবিলে যাচ্ছে তো এখন তো আমি তো আর নাই এখন তো আমি তো ইলাইনে পারলাম না এখন তো আমি তো গুলি বিয়া করতে লাগে ও কাবিলে উঠে হইল قال لأقتلنك কাবিলে উঠে হইল ও আমার ভাই হাবিল আমি তোমার বোনকে শাদী করব তোমার যে স্ত্রী তোমার সাথে নির্ধারিত হয়েছে ওই স্ত্রীকে আমি শাদী করব তোমার লাগে যেগুলো বিয়া ঠিক করে হয়েছে ওগুলো আমি শাদী করতে রাখবো শাদী করতে রাস্তা যেটা বলে এক রাস্তা হলে তোমার আমি কাতল হয়ে দিম শেষ কাতল হলে তো এখন তার ভিতরে জলাপ হয়ে গেছে ইগিয়ে সুন্দর বেটি বিয়া করে আমার বাটা করছে বেশ সুন্দর না আমি বিয়া করতেও লাগে আর কোনো রাস্তা নাই তো রাস্তা হলে এখানে মারি দিত সে তখন হাবিলে জবাব দিলা قال إنما يتقبل الله من المتقين হাবিলে হইলা আল্লাহ রাব্বুল আলামিন এত শুধু মুত্তাকিনদের আমলে আল্লাহ কবুল করেন যারা আল্লাহওয়ালা আল্লাহর যারা ডরায় তারা আমলে আল্লাহ তাআলা কবুল করেন এবারে হাবিলে উঠে কথা বলে হে তো আর আগুয়াইলার মারিল তো আরি لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك
إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار فرمائلا যদি তুমি আমারে হাবিলে কইলা হাবিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইলা ও হাবিল তুমি আমারে মারার করবার লাগি তুমি যদি প্রস্তুতি লইলা বালা করি একবারে আর মারবা যদি ইচ্ছা যদি করি লাও তাহলে আমি আত্মা আটাইয়া বইরুম আমি আত্মা আটাইয়া বইরুম মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক আমি আমার আত্মে তোমারে মারবার লাগি আমি আগ বাড়াইতাম না এরবা কিতার লাগি আমি তো সাইয়ার কিয়ামতের দিন তুমি আমার গুনার বুঝাও লইতে তোমার গুনার বুঝাও কিয়ামতের দিন তোমার মাথার মধ্যে হো হাদিসে গিয়ে আগে পড়া হইছে নবীজি জিজ্ঞাসা বা গরিব মানুষ খায় রেবা গরিব মানুষ খেয়ে ও সাহাবায়ে কেরাম জবাব দিলা নবীজি জবাব দিলা আর বুঝে কাতল করছেন কাতল করার কারণে আমার ফায়দা কি তুমি আমার যখন কাতল করবা আমি যা গুনাহ করছি আমার সমস্ত গুনার বোঝা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার মধ্যে দিলেইবা আমি জান্নাতে যাইব আমার মজা আল্লাহ নবী কিতা ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم القاتل والمقتول هما في النار جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা মার্ডার করনে वाला এবং যাকে মার্ডার করা হবে উভয় জাহান্নামের মধ্যে যাইবা দুজন জাহান্নামে যাইবা ও আয়াতটা এখন বুঝাইলুন কাবিলা কইছেন তুমি আমারে মারবা রে মারবা ইচ্ছা করবা আমি এক জরিও আত পাওয়া গইতাম না তুমি আমারে মারিয়ে যাই কোনো অসুবিধা না ফরমাইছেন ওয়াযালিকা জাযাউজ জালিমিন ওটারে জালিম হলো জয় লাশ পরিণাম হইল আরে এখন তো বাইরে যে মার্ডার করে লিছে তো শেষ খতম করে লিছে খতম করার পরে জমিনের মধ্যে আগে কোনো মানুষ মরছেন না আর যে দফন দেওয়া ইত্যাদি তো জানুন না আবার তো জানছেন না বাইরে লাশ নিয়ে বেড়ে খালি ঘুরে কাবিলার কিতা করতে লাশ তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা খাওয়া দিলা আর তো খাওয়ার টোটোর মধ্যে একটা মরা খাওয়া লইয়া খাওয়া আইল আর তার সামনে আর খাওয়া একটা টুট দিয়ে আর মাটি কুদিয়া সেখা মাটি দিয়ে থিয়া গেল গিয়ে আর হেউটে হইল قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي قبل উঠে হইল হ্যাঁ আমি ওলা কমজোর হইলাম নি খাওয়াতে কি আরো কমজোর আমি হয়ে গেলাম নি খাওয়া তো বড় কাম করলো হে বুঝাইল কথা যে আমি আবার বাইরে ওলা মাটি কুদিয়া সেখা মাটি দিয়ে থিয়া যাই গেল থিয়া গেল গিয়া তো আমার দুস্তর বুঝলি বল কিতার লাগি হইল একমাত্র হিংসার কারণে হিংসা অত বড় গুনাহ আর এর লাগি খুতবাতে আমরা শুনি বলি এটা মনে হইতে এমনা মনে হয় ইমাস হইল না নি লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ولا تدابروا ولا تقاطعوا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا وبا তোমরা এখন হিংসা করিও না রে বা এখন হিংসা করো যা আজকে ওয়াজি সারা ওয়াজি খুতবাত পড়া হয় লা তাহাসাদু এখন না আপসের মধ্যে হিংসা করিও না ওয়ালা তাকাতাউ আত্মীয়তা সম্পর্ক নষ্ট করিও না ওয়ালা তাজাসসু এখন আইবে তালাশ করিও না ওয়ালা তাকাতাউ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আর কিতা আর জমিনের মধ্যে এখন বাই বাই ইসলাফিলা করবার তো আমার দোস্তর বুজুর্গ হল আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমিন সাদিক উপাধি খেয়ে দিছে ইমানদার না গैर ইমানওয়ালা যারা আরব যারা আছে এরা উপাধি দিছে বলে এই আমানতদার এই সব কিছু আর ইহা তককে নবীজি নবুয়তির আগে আরে উপযুক্ত মেয়া হলরে নবীজির কাছে তুইয়া যেটা কোনো বাইরে কাছে সফর গেলে জানেন এই তো বড় মানুষ এনে কাছ থেকে কোনো খেয়ানত হইতো না এখন আগে যদি আল্লাহ খার কিতাব মানাইতে পারে কিন্তু সব মানলা তারা সব বিশ্বাস করলা একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আনছে না কিতার লাগি হিংসার কারণে আল্লাহ কোরআনে ফরমাইতরা حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق আল্লাহ ফরমাইতরা তারা সামনে সব হক মত বাসি গেছে এই নবী ঠিক আছে সব ঠিক আছে কিয়ামত আছে কিন্তু একমাত্র হিংসার কারণে হিংসা কিতা বলে আল্লাহ ই ঘোষিত নবী দিলা আমরা ঘোষিত দিলা না কিতার লাগে আরেকগুলো কথা হি দেশ দিলে আমরা দেশ দিলা না কিতার লাগে হো দৃষ্টিকোণ দিলে আমরা দৃষ্টিকোণ নবী দিলা না কিতার একটা তো আল্লাহ দিবা না নিজে ও হিংসায় গেল আরে এটাই লাগে হিংসা তো হিংসা হলো আমার এমন ডেঞ্জার গুণা আর এমন মারাত্মক গুণা যে মারাত্মক গুণার লাশ পরিণাম কিতা বলে কাতল এর লাগে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিনে হিংসা জাতীয় এই সমস্ত গুণার থেকে আপনারে আমারে পুরা উম্মত রে বাঁচিয়ে থাকা তৌফিক দান হবে হক আল্লাহুম্মা আমিন দোয়া করো কেনা হক আল্লাহুম্মা আমিন। এটা চলেন নাই যে বিলম্বিত কোন চাই চলেন না খুব বেশি চলেন
খুব বেশি চলে আল্লাহ মাফ করক তাবিজ বাবিজ কিতা গুটকা কাটা কিতা আছে নানি মুখর ফুয়া আগুয়াই গেছিল খুব অ্যাডভান্স হয়ে গেছিল কিতা হতে গিয়ে কিতা তাবিজ শেষ করে দিয়ে আল্লাহ মাফ করক যারা গেলা তাবিজ আলাত গেলা যেটা বেসা মনে আছে আন্দু বাতলি আমরা হরু থাকতে মনে হল একটা হরু থাকতে একটা সময় বাইলে মায়া মহব্বত থাকে নানি নিজেও যখন মাথাজ করিতাম তো বাইরে গেলে 2 দিন সেই ফাজিল থাকতে পারে তো মায়া মনে করতো ইয়া আল্লাহ মনে হয় কিতা বেড়া খাইছে আর কি তাবিজ করিলছে তো লিয়া গেলাম উল্লা বেটার কাছে মানুষটি ফাটাইলার হইল লাগাওর হরতে না বলে আসুন এটা হইতে বলে না ও লাগাওর বেটি বেড়া করছে আরো হারাই দিল হিংসা আর হারাই দিল বদগুমানে হরাই দিল তো একবারে আন্দোলন এটা হরতে তো বাইরে যাওয়ার পরে সবই ইচ্ছা 2 দিন হাজিল থাকতে আর এবার কিতা হয়ে দিল বলে লাগাওর বেটি বেড়াসলা করছে লাগাওর বেটি বেড়াসলা করছে এর লাগি বদগুমানি হিংসাতে বাঁচিবার লাগি বড় পদ্ধতি এলে দেশের মানুষ বিস্তার খাই জন করন খেত লিখে এখন মাশা আল্লাহ কিতা লিখে তো মাশা আল্লাহ আর নবীজি এগুলো পদ্ধতি খেয়ে দিচ্ছেন বলে এক সাহাবি জিখেলে ইয়া রাসূলুল্লাহ ওলা কোনো আমল আপনি আমার খুঁজে দোকা যে আমল করলে মানুষও বলা হইতা আল্লাহ বলা হইতা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা কোনো আমল আপনি আমাকে খুঁজে দোকা যে আমল করলে মানুষও বলা হইতা আল্লাহ রাব্বুল আলামিনও বলা হইতা নবীজি ফরমাইলা قال رسول الله صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা তুমি দুনিয়া ত্যাগ করে দিও দুনিয়ার সাথে মহব্বত ছাড়ি দিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করা আরম্ভ করে দিবা 2 নম্বর ফরমাইতরা মানুষের কাছে যে সমস্ত ধন দৌলত আছে এটার দিকে তুমি চাইও না মানুষ তোমাকে মহব্বত করা আরম্ভ করে দিলেইবা মানুষের ধন তো চাই না বললে আপনি গেলা এক বাড়িতে হামাইলে আর হিংসা বদমানি কিলা হয় হামাইলে এক মানুষের ঘর যেটা গরু আছে গাই তো দুধের বান যে বড় আরে গত ভাড়া দুধ দিয়ে নিয়ে গিয়ে তাদের কি কোনো কারণ বসত গরু মারাও গেলে মারা তো হায়াতের মতো মালিক আল্লাহ আনিবা না রাখেও ওখানে আল্লাহ নাই না করে মানুষ মারা গেলে হইল ও গিয়া ইয়া যে করছো আপনার সম্পর্কে এখন বদমানি শুরু হয়ে গেছে ও গিয়ে নজর দিয়ে আমার গাই মারা গেছে এর লাগে নবীজি পদ্ধতি আগেই কে লিখছেন বলে ওয়াজাহাদ ফিমা ইনদান নাস মানুষের কাছে এটা আছে এটা চাইও না ভাই গিয়া হইল অত বড় এটা কিছু খাওয়াত লাগিও না আর আমাদের চলে এসে যাই গিয়া তো আর মানুষের তোমার মহব্বত করো মায়া করবো এতেই বদগুমানি ফায়দা হয়ে যায় আর লেগে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার পুরা উম্মতরে এই সমস্ত বদগুমানের থেকে এই সমস্ত হুকুকুল ইবাদ থেকে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাহবিহি কিয়ামতের লক্ষণ নিয়ে কিতাব বলে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা বলে ইসলামের নাম বাকি থাকবো আর কোরআনে কারীমের রসম বাকি থাকবো রসম হইতে আরে বছরে একবারও বেচা বকরা নিয়া ও সবিনা ওকার খতম ফলাইলে মনে হল্লা কোরআন হক আদা হয়ে গেছে আরে এটা হক আদা হইতে না তো কোরআনের হক হইলে সবে কোরআন তিলাওয়াত করতে হয় কোরআনের হক কিতা তাহলে আমরা প্রত্যেক ইমানওয়ালা কোরআন তিলাওয়াত করতে লাগবো নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم يا أهل القرآن لا تتوسدوا القرآن واتلوه حق تلاوته آناء الليل وآناء النهار وافشوه وتغنوه وتدبروا ما فيه لعلكم تفلحون ولا تعجلوا ثوابه فإن له ثوابا نبي فرمائے وہ قرآن والا وہ امت محمد যাদের উপর কোরআন অবতীর্ণ হইছে কোরআন কারীমের তিলাওয়াত করো যেভাবে কোরআন কারীমের তিলাওয়াত করার হক আছে এখানে এমনি তুই লোকে এই তুই নারবা রায় দিন কোরআন কারীম তিলাওয়াত করো বছরে একবার কোরআন তিলাওয়াত করলে করাইলে একটা করলে না এটা হক কিলা আদায় হয়ে যাবে কোন চাই এলে প্রত্যেক ঘর থেকে আজকে আল্লাহ মাফ করো কোরআন কারীমের তিলাওয়াত বাইরে যায় শুধু তো কথা খাওয়াত না আসলাম বাদে তো জোর মধ্যে আই গেছি এই ঘর থেকে কোরআন কারীমের তিলাওয়াত বাইরে গেছি গিয়ে এবার চিন্তা করো কোরআন কারীম আল্লাহর পাক কালাম এখানে সম্পর্ক যদি করি না তো আল্লাহ কিলা মহব্বত তো কোন চাই সবটা করলাম নিজের আওলাদ রে বই পড়াইতাম তো এক আওয়াজ এখন গড়ে বারে সব জায়গার মধ্যে খালি দুনিয়া 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 রে ইয়া তো নামাজও আইতো বহুত কুটুম খুশি আল্লাহ এগুলো নামাজ নিয়ে খুব পরীক্ষা তো মেট্রিকও পরীক্ষা তো কোনো কোনো যদি তালিম হয় তালিমে যদি কোনো স্কুলে পড়তে কোনো হরতা যদি জুড়ি যায় হ্যাঁ আইতা এখন না তা কোন দিন তো এটা আমার ইতা হয়েছে তা কোন দিন এটা শরীর ইতা এটা তো 24 ঘন্টা তো দুনিয়ার খামার মধ্যে আসেন না টিউশনে গেলেও দুনিয়া স্কুলে গেলেও দুনিয়া আপ ডাউন রাস্তা এটাও দুনিয়া গরো এটা মাস্টার যেটা দিয়ে দিবে স্কুল থেকে আর টিউশনের মাস্টারে সারা তো এই দুনিয়া 24 ঘন্টা যদি একটা ছেলে আর একটা মেয়ে যদি দুনিয়া যদি হুনার থাকে এগুলো তো ইসলামটাকে ছাড়তে সময় লাগতো না তো
তাহলে একটা সময় তো সম্পর্কিত আল্লাহ আল্লাহ মাথাটা ধুনতা রানি গরম মধ্যে লাগি গরতে কোরআন কারীমের তিলাওয়াত বাইরে যার গিয়া আর বলে মসজিদ এটা তাহব বানাইল তো মসজিদ বানাইলি বা মুসলমানে কিন্তু মসজিদ এটা আবাদ করা মানুষ থাকতো না আজ বহু জায়গায় জমাত যায় পাঞ্জাব ইত্যা জমাত যায় আমরা তত সময় কি জায়গায় জমাত গেছিলাম আর পাঞ্জাব আরি এটা আগর বাদশাহ হলে মসজিদ বানাইল বড় বড় মসজিদ মানে ফাত্তর দিয়ে বানাইল মসজিদ আরি মসজিদের মধ্যে যারা ইমানদার হল মুসলমান হল আসুন মসজিদের মধ্যে বইস রাখতাম মানে জানে না যে মসজিদে নামাজ পড়তে লাগে বাস্তব মাতি আর ওলা হাল আরি তো মসজিদের যখন এটা যদি অবস্থা মসজিদের লোক যদি হইতে মসজিদের কিতাব বদুয়ারা দোয়া পাইম আমরা সব জায়গার মধ্যে মানুষের মসজিদ বানাইতে গিয়ে এই দেখুন জানি মসজিদে কম্পিটিশন হিসাবে বানাইতাম না বলে ও নিয়ে বানাইতাম মসজিদ হানটা যে মানুষ সম্পর্কে আমরা শান্তিতে বই আল্লাহ আল্লাহ করতে পারতাম আরে নিহত কথা তো আমরা নি ওকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে খোয়াতে উনাতে বেশি বেশি আমল তৌফিক দান ফরমাইতে আসলে গলা খারাপ বড় সার্ভিস বড় খারাপ দেন আল্লাহ দিদার জানে আপনি এফসিএম বালি দিবা দিদার দিবানি আচ্ছা দিদার হোসেন সাহেব এফসিএম বালি দিতে দিলাম কা রাহমাতুল্লাহ ফিরিয়ান মানে দোয়া করবেন মাদারিস আর মাকাতিব মক্তব গুলারে যে কোনো আলাতে মক্তব আছে আমরা ইলারা বিচার বাহনান আব্দুল কাইম সাহেব কত দিবা 5 পেক সিমেন্ট দিবা আল্লাহ রাব্বুল আলামিন যাইতে তাও স্কুল বন্ধ হলে সম্পর্ক স্কুল বন্ধ যেতাম গিয়া ওলা গুরুত্ব স্কুল মক্তব আর মাদ্রাসা এটার কোনো জাত গুরুত্ব নাই আর এতে বোঝা গেল দুনিয়ার লাগে অতক্ষণ আমরা মহব্বত আরি আর কোরআন আল্লাহ ফরমাইতরা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله رب العالمين فرميت ما جي সমস্ত গোলাম হলে দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করবা وآثر الحياة الدنيا এবং দুনিয়ার জিন্দেগির প্রাধান্য দিবা দুনিয়ার লাগি বেশি সময় দিবা فإن الجحيم هي المأوى তাদের ঠিকানা হইল জাহান্নাম তো দুনিয়ার লাগি তো সারা সময় দুনিয়ায় তো আমরা দিয়া আখিরাত হলে আল্লাহর কিতা সময় দেওয়ার কোন চাই বহুত কথা মনে হয় এখন জওয়ান কি আছে যাও কি বাদে বুড়ো হইলি বাদে যখন বুড়ো হওয়া দেখা যায় এখন তাই তো মুরব্বী হয়ে গেছেন রুতান তো এটা ধন সম্পদ বানাইতরা ওটা সাবাসিত করে তার এই জিন্দিগিও দাঁড় গিয়ার আল্লাহর সময় কোন সময় দিতাম কোন চাই আল্লাহর সময় কোন সময় দিতাম আল্লাহ দোস্তর বুজুর্গ মাদারিস মাকাতিব এটা আমরা সম্পদ এটা যে কোনো হালাতে আমরা বাসানি আমরা জরুরি আখের ওলা আই আজিব আরি ও দৌড়ে সাবে পুরানা দৌড় তো ফিরিয়ে আইব তাম মসজিদের মধ্যে মসজিদে বাটে বানাও কাজ মসজিদের মধ্যে দর্শে কোরআন হইতো ওলা এই আজি যার সময় আজিব আরি যে মসজিদের মধ্যে কোরআনে কারীমের দর্শ এল্লাহ বুজুর্গ লোক হইতা যে মসজিদের মধ্যে ইমানের হালকা লাগাও মসজিদের মধ্যে কোরআনের হালকা লাগাও মসজিদের মধ্যে মাসাইলের হালকা লাগাও আজকে মানুষ মাসাইল থেকে বহুত গাফিল খালি আমি জানি হয়ে মানুষ বেড়া খাই লিখছে আমি জানি হয়ে বেড়া খাইছে বহু সুদের মাসলা আমরা জানিও না জানি মনে করিয়া বস বহুত মানুষ আছে না নি যে গাঁর মনে হলে এক মানুষ সৌদিত আছে তার কাছে টাকা আছে বলে এমনটা দিলে এসে স্যার তাই না কইলে আমি তো হেরানি আমার 100 টাকা হয়ে দিও হাজারো আর লুৎফুর রহমান সাহেব তার কথা নাম না কইবার লাগি আল্লাহর এক বান্দা 500 টাকা দিছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সদকা কবুল ফরমাইতে হক আল্লাহুম্মা আমিন اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا لا تؤاخذنا بالسوء أعمالنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا رب.